আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের যে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুসরণী 3.2 আমরা এটা শুরু করব। 1 নাম্বার অঙ্কগুলোতে কি বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। সূত্রের সাহায্যে কি করো? ঘন নির্ণয় করো। তো আমরা আমরা 3.1 এর যে ক্লাস 1 3.1 এ কিন্তু আমি একটা ওয়ান শট ক্লাস আপলোড দিয়েছি, যেখানে আমি সম্পূর্ণ অধ্যায়টা একটা ক্লাসের মাধ্যমে একদম ক্লিয়ার করে দিয়েছি। তো এখানে আমি সকল সূত্র নিয়ে কিন্তু আলোচনা করছি। তো ঘন নির্ণয়ের জন্য আমাদের দুটা সূত্র প্রয়োজন। এটা হচ্ছে এরকম যে ধরো a প্লাস বি হোল কিউব এর ঘনর সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b কিউব। এটা হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তারপরে আমাদের প্রয়োজন a মাইনাস বি হোল কিউব। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস কত b কিউব। তো ঘন নির্ণয় করতে গেলে আমাদের এই দুইটা সূত্র প্রয়োজন, ঠিক আছে। তো দেখো ক নাম্বার অঙ্কে কি বলছে যে 2x² প্লাস 3 কত y²। এটাকে আমরা কি করব? সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করব। ধরো 2, এখন যদি আমাদেরকে এই 2 কে ঘন করতে বলে, ঘন মানে কি? কিউব। তো আমরা যদি এই 2 এর পাওয়ার 3 দেই, এর মানে হচ্ছে দেখো আমি কিন্তু ঘন করলাম, 2 ছিল, এটাকে পাওয়ার যখন 3 দিলাম এটা ঘন হয়ে গেল, ঠিক আছে। এটার মানে হচ্ছে 2 ইন্টু 2, তার মানে কত? 8। অর্থাৎ কোনো একটা রাশি বা কোনো পদকে যদি আমরা 3 বার গুণ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা ঘন পেয়ে যাব। কিন্তু আমরা এইখানে যে এই পার্টটা যা আছে এই পার্টটাকে আমরা 3 বার গুণ করলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। কিন্তু আমাদের কি বলছে? সূত্রের সাহায্যে। তো অবশ্যই আমাদের কি করতে হবে? সূত্রের সাহায্যে কি করতে হবে? ঘন নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যে রাশিটা আছে আমরা লিখবো যে 2x² প্লাস 3y²। এখন এটাকে ব্র্যাকেট দিয়ে আমরা উপরে হোল কিউব দিব, দেন আমরা এখানে বলবো যে ঘন করে পাই, ঘন করে পাই, ঠিক আছে। তো এখন আমরা প্রথম যে অংশটুকু থাকবে এটাকে আমরা মনে মনে এ ভাববো, এটা সূত্রের প্লাস, এটা হচ্ছে বি। তাহলে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস কত b কিউব। অর্থাৎ প্রথম পার্টটার উপরে কিউব প্লাস সূত্রের 3, এই পার্টটাকে স্কোয়ার, তারপর দ্বিতীয় পার্ট প্লাস 3 দিয়ে, এখন এই প্রথম পার্টটা দ্বিতীয় পার্টের স্কোয়ার প্লাস দ্বিতীয় পার্টের কিউব, ঠিক না। তো এইটা যদি আমার এ হয় তাহলে এ কিউব মানে কি? এটা হচ্ছে এ, ঠিক আছে, এটা কি এ। তাহলে এটার কি হবে? এটা হচ্ছে এটা যদি আমাদের এ হয়ে থাকে তাহলে এ কিউব প্লাস 3a², এটা হচ্ছে এ, এই যে a² ইন্টু বি, দেখো 3a² বি হচ্ছে দ্বিতীয় পার্টটা 3y²। তাহলে কি হলো? a কিউব প্লাস 3a² বি প্লাস 3a, এটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে এ, তারপর কি b², এই পার্টটা বি, 3y² হচ্ছে বি, এই যে b², তারপরে সূত্রের প্লাস, তারপরে কি বি কিউব। তো এটা হচ্ছে আমাদের বি। তো এটাকে আমরা এখন কি করব? কিউব করে দিব। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিব। দেখো কোনো কিছুর উপরে পাওয়ার যত, ওই সংখ্যাটা ততবার গুণাকারে আছে। তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার 3 আছে, তার মানে 2 আছে 3 বার। তোমরা এখানে 3 দুগুণে 6 লিখে ফেলো। তো এখানে 2 এর উপরে 3 মানে 2 কটা? 3টা গুণাকার আছে, তাই না? তো এখানে 8 হবে। কত হবে? 8। আর আমি আরেকটা কথা বলছিলাম যে যদি পাওয়ার থাকে এবং পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে গুণ হয়। তাহলে এটা পাওয়ার, এর উপরে আবার পাওয়ার আছে, তাহলে গুণ হবে। 3 দুগুণে কত হবে? 6। কারণ x² আছে কয়বার? x² আছে কয়বার? 3 বার। এই যে 1 বার, 2 বার, এই যে 3 বার। এখন 3টা x থেকে আমরা একটা x কমন নিব, 2 4 6, গুণের সময় পাওয়ার যোগ হয়। তো আমরা ভেঙে ভেঙে না করে আমরা মনে রাখবো যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কি হবে? গুণ হবে, ঠিক আছে। ধরো তোমার কাছে এমন আছে যে x² উপরে 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ধরো 4 দেওয়া আছে। এটা কিভাবে করবা? দেখো পাওয়ার, এর উপরে পাওয়ার, আবার পাওয়ার, 3 4 12, 12 দুগুণে 24, তাহলে x টু দি পাওয়ার কত হবে? 24, ঠিক আছে। এরকম হবে আর কি, ঠিক আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে? গুণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হবে। তারপরে এখানে একটু খেয়াল করি আমরা, এই যে এখানে 3 থাকলো, তারপরে 2 এর উপরে স্কোয়ার আছে, মানে 2 দুইবার আছে, 2 দুগুণে 4, ঠিক আছে। তারপরে এখানে x টু দি পাওয়ার, দেখো x এর উপরে পাওয়ার 2, আবার 2 আছে, কত হবে? x টু দি পাওয়ার 4, এখানে 3 আছে, তারপরে কি আছে? y², ঠিক আছে। তো এটা আমরা এভাবে ভেঙে ভেঙে করতে পারি, আমরা চাইলে একবারে করতে পারি। একবারে করলে কিভাবে হবে খেয়াল করো। তাহলে এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, মানে কি 2 দুইবার আছে, 2 দুগুণে 4, 2 দুগুণে কত? 4, এই 4 এর সাথে এই 3 এবং 3 গুণ হবে,
তাহলে এই যে এখানে 3 আছে আর এখানে 4, ঠিক আছে, আর এখানে কত ছিল 3, তাহলে কত হবে 3 4 12, 3 বারং কত 36, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 3 4 12, 3 বারং কত 36, এখানে x এর উপরে 2 আবার 2, তাহলে কত হবে 1^4, 2 দুগুণে 4, বাকি আছে y স্কয়ার, এই যে y স্কয়ার, তারপরে প্লাস দাও, দেখো এখানে 3 এর উপরে পাওয়ার কত 2 আছে, তাহলে 3 দুইবার, 3 3 9, 9 দুগুণে কত 18, 3 18 কত 54, ঠিক আছে, তারপর বাকি আছে কত x স্কয়ার এবং কত দেখো y স্কয়ার আছে আবার স্কয়ার, তাহলে 2 দুগুণে কত হবে 4 হবে, তারপরে প্লাস দাও, এখন 3 এর উপরে 3 আছে মানে কি 3 3 বার গুণাকার আছে, 3 3 9, 3 9 কত 27, তো এখানে 27 হবে, আর y এর পাওয়ার 2 আছে আবার 3, তাহলে 3 দুগুণে কত হবে 6, তো এইটাই হচ্ছে আমাদের একের আনসার। তো এখন 2 নাম্বার দেখো কি বলছে, 2 নম্বরে বলা আছে 7m স্কয়ার মাইনাস কত 2n, এটাকে আমরা বর্গ করব সূত্রের সাহায্যে। তো 7m স্কয়ার মাইনাস 2n আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিব, দেন এখানে লিখে দিবা যে ঘন করে পাই, ঘন করে পাই, ঠিক আছে। আচ্ছা, তো মনে মনে খেয়াল করো, এটাকে তুমি a ভাববা, এটা সূত্রে মাইনাস, এটা b, তাহলে a মাইনাস b হোল কিউব, তাহলে কি হবে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এটা যদি আমার a হয়ে থাকে, এই পার্টটা যদি a হয় তাহলে কি হবে a কিউব মাইনাস 3a স্কয়ার, এটা হচ্ছে a, এটা কি a তার স্কয়ার, এই যে a স্কয়ার, এই পার্টটা হচ্ছে b, তাহলে কি হলো a কিউব মাইনাস 3a স্কয়ার b, তারপর সূত্রের প্লাস, এখন হচ্ছে 3ab স্কয়ার, এটা হচ্ছে a, এটা হচ্ছে a এবং এই পার্টটা হচ্ছে b, 3a, এই দেখো b স্কয়ার প্লাস কত b কিউব, এটা হচ্ছে b, আচ্ছা আমরা এখানে লিখে দিই, জায়গা আছে, এটা হচ্ছে b তার কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেশন করে দাও, দেখো 7 এর কিউব, ঠিক আছে, 7 এর কিউব মানে কত 7 হলো 3টা, 3টা 7 গুণ করলে কত হয় দেখো, হ্যাঁ 7 এর কিউব তার মানে কি 7 হলো 3টা, 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে, 7 7 49 এবং 7 গুণ করলে কত হয় 343 মেবি, দেখো 7 9 63 3 হাতে আছে কত 6, ঠিক আছে, 4 7 কত 28, 28 আর 6 কত, হ্যাঁ 34, তো এখানে কত হবে 343 হবে। তারপরে এখানে দেখো m এর পাওয়ার 2 আবার পাওয়ার আছে 3, তাহলে 3 দুগুণে কত হবে 6, এখন দেখো 7 7 কত হয় 49, ঠিক আছে, 49 আর 3 গুণ করলে কত হয় 343, 343 আর 2 গুণ করলে কত হবে দেখো 343 ইন্টু কত 2, তাহলে কত হবে দেখো 3 দুগুণে 6, 4 দুগুণে কত 8, আবার 3 দুগুণে কত 6, কত হবে 686, ঠিক আছে। তো এখানে হচ্ছে 600 কত 86, ঠিক আছে, এখানে 600 কত হবে 86 হবে, তারপর m এর পাওয়ার 2 আছে আবার এখানে 2 আছে, 2 দুগুণে কত হবে এখানে m টু দি পাওয়ার 4, দেন বাকি আছে কত n, তাহলে খেয়াল করো এখানে 7 এর উপরে 2 আছে, 7 কয়টা 2টা, ঠিক আছে, 2টা 7 গুণ করলে 7 7 49, ঠিক আছে 49, আর এখানে 3 দুগুণে 6, তো আমরা যদি এই 49 আর 6 গুণ করি তাহলে কত হয় 6 নং কত, ঠিক আছে, দেখো এখানে 7 সাথে কত হয় 49 আর 3 দুগুণে কত 6, তাহলে 49 আর 6 যদি আমরা গুণ দেই, দেখো 6 নং 54 4 হাতে আছে কত 5, 4 6 24, 24 আর 5 কত 29, তাহলে এত হয়। আমি একটু ভুল করছিলাম তাই না, এখানে ভুল করছিলাম, এখানে 7 এর কিউবের মানের সাথে গুণ দিয়ে দিয়েছিলাম, এখানে একটু ভুল হয়েছে খেয়াল করো। তো আমাদের এখানে কি হবে 294 হবে, ঠিক আছে, এইটা হবে, আর m এর পাওয়ার 2 আবার উপরে পাওয়ার আছে 2, 2 দুগুণে কত 4 হবে, বাকি আছে কত n, তারপর প্লাস, এখন এখানে খেয়াল করি আমরা, এখানে খেয়াল করো এখানে হচ্ছে 3 সাথে কত হয় 21, আর এখানে এখানে একটু আমরা পাওয়ার ব্র্যাকেটের ভিতরে আমরা একটু খেয়াল করি, এখানে 2n এর উপরে স্কয়ার আছে, তাহলে এই 2 এর উপরে 2 আছে মানে কি 2 দুইবার আছে, 2 দুগুণে কত 4, ঠিক আছে, আর এখানে সংখ্যা আছে কত 3 সাথে 21, তাহলে আমরা 21 আর 4 গুণ করবো, যে 21 আর 4 গুণ করলে কত হয় 4, 4 দুগুণে কত 8, 84 হয়, তো এখানে 84 বা 84 লিখে দিবা, দেন এই যে m স্কয়ার লিখে দিবা এখানে, আর এখানে দেখো n স্কয়ার বাকি আছে, এই যে n স্কয়ার, আর 2 কিউব করলে তো 8 হয়, 2 3 বার, 3টা 2 গুণ করলে 8 হয়, আর n এর কিউব, এই যে n কিউব, তো এইটাই হচ্ছে আমাদের ঘন, ঠিক আছে। তো আশা করি তোমরা ক এবং খ খুব সুন্দর করে বুঝতে পেরেছো। তো এখন ঘ নাম্বার অঙ্কটি খেয়াল করো, ঘ নাম্বার কি বলা ছিল যে 2a মাইনাস বি মাইনাস কত 3c, তো এটাকে কি করতে বলছে ঘন করতে বলছে। তো এখন তো আমরা সূত্র শিখছি কি a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউব, অর্থাৎ দুইটা, হ্যাঁ একটা রাশির মধ্যে দুইটা পদ থাকবে ভিতরে, হ্যাঁ, তো এখানে 3টা দেওয়া আছে, এই জন্য আমরা কি করব এই 2a লিখবো, তারপর এই মাইনাসটা এখানে কমন নিব, এই মাইনাসটা যদি কমন নেই এখানে বি থাকে, মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস, তারপরে থাকে কত 3c, হ্যাঁ এটা হয়।
এখন আমাদের ঘন করতে বলছে, তাহলে 2a মাইনাস বি প্লাস কত 3c, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা উপরে কি দিব, কিউব দিব, আর এখানে লিখে দিবা যে ঘন করে পাই, ঘন করে পাই। তো এখন খেয়াল করি আমরা, এখানে এটা হচ্ছে এ এবং এটা সূত্রের মাইনাস, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব, তাহলে কি হবে এ কিউব, এ হচ্ছে প্রথম পার্টটা, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস 3, এটা হচ্ছে এ 3 স্কোয়ার বি, এটা হচ্ছে আমাদের বি। দেখছো এই প্রথম পার্টটাকে তুমি এ ভাববা, এটাকে কি ভাববা, বি ভাববা, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, দেখছো, হ্যাঁ এটা এ এবং এটা হচ্ছে বি, 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3a হচ্ছে কি এই পার্টটা, 3ab স্কোয়ার, বি হচ্ছে দ্বিতীয় পার্টটা, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বি, তাহলে 3ab স্কোয়ার মাইনাস কত, দেখো এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব, এই সেকেন্ড পার্টটা হচ্ছে বি, এই যেটা বি, এই যে কিউব, ঠিক আছে। তো দেখো তোমরা কিন্তু এখানে এ আর বি লিখবা না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখে দিছি, খেয়াল করো। এখন 2 উপরে পাওয়ার কত 3 আছে, তাহলে 2 হলো 3 বার গুণ করলে কত হয় 8, এর উপরে 3 আছে মানে কত হবে এ কিউব। আর এখানে আমরা একটু খেয়াল করি, এই পোরশনটার সাথে এই পার্টটা কিন্তু গুণাকারে আছে, তাই না, তো আমরা ভেঙে ভেঙে করি, এই 2 এর উপরে 2 আছে, 2 দুইবার, 2 দুগুণে 4 হয়, 4 এবং 3 গুণ করলে কত 3 4 12 হয়, 12, আর এখানে বাকি থাকে কত স্কোয়ার, আর এখানে কি বাকি আছে বি প্লাস সি। আমরা চাইলে কিন্তু গুণ করে একবারে করে ফেলতে পারতাম, এটার সাথে সরি এইটা এবং এটা গুণ করে আমরা একবারে বলতে পারতাম, কিন্তু আমি রেখে দিলাম। তো এখানে খেয়াল করো 3 দুগুণে কত হয় 6, তারপরে এ থাকে, আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এই পার্টে কিন্তু আবার সূত্র পড়ছে, ঠিক আছে, এই পার্টে কি আবার কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, ঠিক না। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না, এ প্লাস বি হোল স্কোয়ার, এর বর্গের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তো এটা হচ্ছে এ, এটা সূত্রের প্লাস, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, দেখো এখানে একটু ভুল হয়েছে, দেখো 3 দুগুণে কত 6, আর এখানে একটা ইন্টু আছে, ইন্টু দাও, ঠিক আছে। তারপরে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এটা হচ্ছে এ এবং এই পার্টটা হচ্ছে বি প্লাস কত বি স্কোয়ার, 3c হচ্ছে বি, এই যেটার স্কোয়ার, এই যে বি স্কোয়ার, ঠিক আছে। তো তোমরা খেয়াল করো, এখানে 3 দুগুণে 6 মাঝখানে গুণ ছিল, আর এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এইটা এখানে লিখে দিলাম। তারপর নিচে বাকি আছে মাইনাসের পার্টটা, ঠিক আছে, মাইনাস এ প্লাস বি হোল কিউব, তাহলে কি হবে এটা হবে, এই সূত্রটা হবে। তো এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব, ঠিক আছে। আচ্ছা এ প্লাস বি হোল কিউব মানে কি, আচ্ছা এখানে একবার করে ফেলি, খেয়াল করো এ কিউব, এখানে মাইনাস ছিল, আর এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার এবং এটা হচ্ছে বি, 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, একটু চাপায় লিখি, হ্যাঁ খেয়াল করো, আমরা এই মাইনাসটা এখানে লিখলাম, এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3 স্কোয়ার, এটা হচ্ছে বি প্লাস 3ab স্কোয়ার, এটা হচ্ছে বি, এই যে বি 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব, বি হচ্ছে 3c, এই যেটা বি, এই যে বি কিউব। এখন এখানে দেখো মাইনাস ছিল, তো চিহ্ন চেঞ্জ হবে, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা, ঠিক আছে। এই তো এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে দিব, দেখো 8a কিউব, তারপর এখানে আর গুণ দাও, হ্যাঁ 12 স্কোয়ার এবং বি গুণ দিলে কত হয় স্কোয়ার বি, প্লাস মাইনাসে কত হয় মাইনাস, এইটার সাথে এটাকে গুণ দাও, তাহলে 12 স্কোয়ার তো ছিলই, সাথে সি গুণ হবে, ঠিক আছে। আচ্ছা আর এখানে এইটার সাথে কিন্তু এই পুরো পার্টটা গুণ হবে, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো 6ab স্কোয়ার প্লাস 6ab স্কোয়ার, আর 6 দুগুণে দেখো 3 দুগুণে 6, 6 আর এখানে 6 গুণ করলে কত 6 6 কত 36, এখানে এ আছে বি আছে সি আছে, তাহলে কত হবে এখানে এ বি সি, ঠিক আছে। তারপরে এখানে খেয়াল করো 3 এর উপরে কি আছে স্কোয়ার আছে না, 3 দুইবার, 3 3 কত হয় 9, 6 নং কত এখানে 54, আর এখানে এ আছে আর এখানে সি স্কোয়ার আছে, এ এই যে সি স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে কত মাইনাস বি কিউব, প্লাসে মাইনাসে কত মাইনাস 3, আর এখানে 3 3 3 কত হয় 9, ঠিক আছে, এখানে 9 হবে, দেন বি স্কোয়ার আর কত সি, এই যে বি স্কোয়ার আর কত সি। আচ্ছা আর এখানে খেয়াল করো 3 3 কত হয় 3 3 9, ঠিক আছে 9, আর এখানে 3 3 নং কত 27, 3 নং কত 27। এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কত মাইনাস, আর এই প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে, এখানে কি হবে
মাইনাস, দেখো প্লাসে মাইনাসে এখানে কি মাইনাস, আর 3 এর উপরে 2 আছে, 3 3 9, 3 9 কত 27, বি এবং সি স্কয়ার হবে, বি তারপর সি স্কয়ার, আর এই প্লাস আর এই মাইনাসে গুণ হয়ে এখানে মাইনাস হবে, 3 কিউব মানে কত 3 3টা গুণ করলে 27 আর সি কিউব। এখন তোমরা জাস্ট কি করতে পারো, কিউব গুলা এইটা, এই পার্টটা, হ্যাঁ, আর এই পার্টটা, এই কিউব গুলো একসাথে করতে পারো, তাহলেই হবে। হ্যাঁ, এখন এটার কোনো প্রয়োজন নেই, তোমরা এইখানে আনসারটা রেখে দিবা, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা 2 নম্বরে যে অঙ্কগুলো আছে যে সরল করো, এই 2 নম্বর অঙ্কগুলো কি করব, সমাধান করব। এখানে কি আছে, সরল। তো দেখো 2 এর যে ক, 2 এর কতে কি আছে যে 7x + 3b হোল কিউব, তো এখন আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো আসছে এগুলো, 2 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। তো এখন আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো আছে এগুলো কি করব, সমাধান করব। 2 নম্বরে কি বলছে, সরল করো। আচ্ছা, তো এইগুলা করার আগে আমাদের আরো 2টা সূত্র আমরা একটু জেনে নেই, খেয়াল করো। এ, আমরা জানি যে a + b হোল কিউব, এটার যে মান নির্ণয় সূত্র ছিল a কিউব + b কিউব + 3ab ইন্টু কত, a + b, ঠিক আছে। আর a - b হোল কিউব কি ছিল, এটা ছিল a কিউব - b কিউব - 3ab ইন্টু কত, a - b। তো এই সূত্রগুলো আমরা আগেই শিখে আসছি। তো এখন আমরা এখানে দেখো 1 নম্বরে যে ডাকটা আছে কত, 7x + 3b হোল কিউব মাইনাস 5x প্লাস কত 3b আর কিউব, তারপরে মাইনাস কত আছে 6x, তারপরে আছে 7x প্লাস 3b, তারপরে আছে 5x প্লাস কত 3b। তো এটাকে আমরা এখন সরল করব। তো এখানে কি আছে যে 7x প্লাস 3b, এটা দেখো হোল কিউব, মাইনাস এখানে কি আছে যে 5x প্লাস 3b তার কিউব। এখন এখানে 6 আছে দেখো। তো আমরা যদি এইগুলোকে যদি আমরা এই সূত্রের ফর্মেটে মিলাই, যেহেতু দেখো মাইনাস আছে মানে কি এই ফর্মেটে মিলাবো। তো প্রথম পার্টটাকে মনে মনে তুমি a কাউন্ট করো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্র মিলাইতে গেলে 6 এর জায়গায় কি আনতে হবে, 3 আনতে হবে। তো আমরা এখানে 3 নিয়ে আসবো, বাকি থাকে কত 6 মিলাইতে হলে আর 2x দেওয়া লাগে, কারণ এই 2 আর 3 গুণ করে 6, আর এখানে কত x আছে, আর এখানের পার্টটা কত 7x প্লাস কত 3b, আর এখানে আছে 5x প্লাস কত 3b, ঠিক আছে। তো এখন আমরা একটু খেয়াল করি, সূত্র মিলে আছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab, আর এই জায়গায় এটা বাকি থাকে, এইটার জায়গাতে আমাদের দেখবো যে a মাইনাস b চলে আসছে। কিভাবে আসতেছে একটু খেয়াল করি, আমরা লিখবো যে ধরি এই পার্টটা 7x প্লাস 3b ইকুয়াল টু a। এখন a b যখন ধরবা তখন দেখো এখানে অলরেডি b আছে, তো a b বাদ দিয়ে অন্য কোনো চলক ধরি, আমরা m ধরতে পারি, এটাকে আমরা m ধরলাম। আর এই যে দেখো মানে কিউব, যেখানে কিউব থাকবে ওই কিউবের ভিতরে যে পোর্শনটুকু আছে এটাকে তোমরা একটা কিছু ধরে নিবা। তো এই কিউবের ভিতরে কি আছে 7x প্লাস 3b, এটাকে আমরা m ধরলাম। আর এই কিউবের ভিতরে যা আছে তাকে আমরা কি ধরবো, n ধরবো। এখানে কি আছে 5x প্লাস 3b, এটাকে আমরা n ধরবো। দেন আমরা দুইটাকে বিয়োগ করে দিব, এটাকে 1 নং, এটাকে ধরো 2 নং, ঠিক আছে। এখন যদি বিয়োগ করি তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হবে, বিয়োগ করলে চিহ্ন কি হয়, চেঞ্জ হয়। এই যে এখানে চিহ্নগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এখানে লিখে দিব যে বিয়োগ করে, বিয়োগ করে। আমরা যদি বিয়োগ করি তাহলে 5x থেকে 7x থেকে 5x চলে গেলে কি থাকবে 2x, আর 3b 3b কাটা চলে যাবে, আর এখানে m মাইনাস কি থাকে n। এটা হচ্ছে আমাদের 2x এর জায়গায়, এই 2x এর জায়গাতে আমাদের m মাইনাস n চলে আসবে। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, খেয়াল করো এটাকে আমরা কি ধরছি, m ধরছি, তাহলে m কিউব, এই ভিতরের পার্টটাকে m ধরছি, উপরে কিউব আছে, তাহলে কত হবে m কিউব মাইনাস এটাকে n ধরা হয়েছে, এটা হচ্ছে n কিউব মাইনাস 3 লিখবা। এই 2x এর জায়গায় তোমরা লিখবা m মাইনাস n, 2x এর জায়গায় কি লিখবা m মাইনাস n, দেখো 2x মানে কত m মাইনাস n, আর এটাকে ধরা হয়েছে m, এটাকে ধরা হয়েছে কত n। এখন আমরা দেখি যে সূত্র পড়ে আছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ab ইন্টু কত a মাইনাস b। তো আমরা এখন a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মানে কি, 3ab ইন্টু a মাইনাস b মানে কি a মাইনাস b হোল কিউব, তাহলে a মাইনাস b কত এই যে হোল কিউব। এখন এই যে m মাইনাস n এটার মানটা আবার কত 2x, তো এই জায়গায় আমরা 2x বসাই দিব, উপরে কিউব দিব, তাহলে 2 কিউব মানে 2 3 বার গুণ করলে 8, x কিউব মানে কত হয় x কিউব, তাহলে কত হচ্ছে 8x কিউব।
এটা হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। তো খ নাম্বার দেখো কি বলা আছে, a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি কত হোল কিউব, তারপরে মাইনাস a মাইনাস বি মাইনাস সি কত হোল কিউব মাইনাস 6, তারপরে আছে বি প্লাস সি। আচ্ছা, বি প্লাস সির পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি আছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি এই যে হোল স্কোয়ার, এরকম একটা ডাক দেওয়া আছে। ঠিক আছে, দেখো এইখানে যা আছে তা লিখে নিচ্ছি আমরা। এখন এইখানে খেয়াল করি আমরা এই পার্টটা লিখি যে এ প্লাস বি প্লাস সি এই যে হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি কত হোল কিউব। এই 6কে আমরা 3 লিখে দেন 2 লিখে দিব, 3 দুগুণে 6, বাকি থাকলো কত বি প্লাস সি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ প্লাস বি, বি হচ্ছে এটা, দেখো এটা একটু নিচে বুঝাই যে এ স্কোয়ার মাইনাস কত বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু কি জানি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে মনে মনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে এ প্লাস বি, বি হচ্ছে এই পার্টটা, এটা হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, এই যে এ প্লাস এটা হচ্ছে বি, তারপর ইন্টু এ সূত্রের মাইনাস, তারপর এই যে বি। এখন খেয়াল করো এখানে কত হবে এ প্লাস বি প্লাস সি হবে, কিন্তু এখানে এ থাকবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কত মাইনাস। ঠিক আছে, তো আমরা এখন এখানে বলতে পারতেছি এইটার জায়গাতে আমরা কিন্তু এটা বলতে পারি একবারে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি, বি হচ্ছে এটা। তো এই যে এ প্লাস বি, তো বির আগে যেহেতু এটার আগে যেহেতু প্লাস আছে এই জন্য চিহ্ন চেঞ্জ হবে না, এটা হবে। তো সরাসরি বলতে পারি এ প্লাস বি প্লাস সি, তারপরে ইনটু আসলো এটাকে ভাঙাইলে এইটা হয়, এটাকে ভাঙালে এটা হয়, তো আমরা এখানে একবারে বলতে পারি এ মাইনাস বি মাইনাস কত সি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি এখানে। তো আগের মতো করে আমরা এখন কি করব, দেখো যে এখানে কিউব আছে, এই জায়গায় কিউব আছে, তাহলে এই কিউবের ভিতরের অংশটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, যেহেতু এ বি সি এখানে আছে তো আমরা এক্স ওয়াই ধরে নিব। তো আমরা লিখবো যে ধরি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এক্স, এবং এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু কত ওয়াই। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে চিহ্ন চেঞ্জ হবে, এখানে লিখবো যে বিয়োগ করে, বিয়োগ কত বিয়োগ করে। তো বিয়োগ করলে এখানে দেখো চিহ্ন চেঞ্জ হয়, প্লাসটা মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস হবে, মাইনাসটা প্লাস মাইনাসটা প্লাস, প্লাসটা কত মাইনাস। তো এ এবং এ কাটা চলে যাবে, বি আর বি যোগ করলে কত হবে 2b প্লাস সি আর সি যোগ করলে কত হবে 2c, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই। তো এখান থেকে 2 কমন দিলে বি প্লাস সি থাকে, আর এখানে কি থাকে এক্স মাইনাস ওয়াই থাকে। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, প্রদত্ত কি রাশি, তো রাশিটা হচ্ছে এইটা। এখন এখানে খেয়াল করো এটাকে ধরছি এক্স, তাহলে এক্স কিউব মাইনাস এটাকে ধরছি ওয়াই, তাহলে কত হবে ওয়াই কিউব মাইনাস এই যে 3, আমরা 3 লিখলাম, এটাকে এক্স ধরছি, এটা এক্স, এটাকে ওয়াই ধরছি, এই যে ওয়াই। আর এই যে পার্টটা লিখে নাই এটার পরিবর্তে আমরা এই যে এই মানটা বসাই দিব, আমরা একটু সাজায় ফেলছি, এক লাইন কমায় ফেলছি, দেখছো এটাকে এক্স ধরছো এটাকে ওয়াই ধরছো, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3, এই যে মাইনাস 3, এটাকে এক্স ধরা হয়েছে যে এক্স, এটাকে ওয়াই ধরা হয়েছে যে ওয়াই, আর এটার পরিবর্তে আমরা এই যে এই মানটা বসাইছি। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি মানে কি এ মাইনাস বি এই যে হোল কিউব। ঠিক আছে, এখন এটার মানটা কত এটা না, তো 2, আর এখানে কি থাকে বি প্লাস সি, উপরে কি আছে একটা কিউব আছে, তো 2 কিউব করলে হয় 8, আর বি প্লাস সি হোল কিউব বাকি থাকে এই যে বি প্লাস সি হোল কিউব। এখন তোমরা এখানে রেখে দিলে কিন্তু আনসারটা হয়ে যাবে, তোমরা চাইলে একটা কাজ করতে পারো বি প্লাস সি হোল কিউব ভাঙায় 8 দ্বারা গুণ করে দিবা তাহলেও হবে। তো গ নাম্বার খেয়াল করো, গ নাম্বার ডাকে কি বলা আছে এম প্লাস এন হোল কিউব মাইনাস এম প্লাস এন হোল টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন হোল টু দি পাওয়ার 6 মাইনাস 12mn এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তো আমরা ডাকটা লিখে ফেলি যে এম প্লাস এন হোল টু দি পাওয়ার কত 6, পরে মাইনাস এম মাইনাস এন হোল টু দি পাওয়ার কত 6, তারপরে মাইনাস 12mn, তারপরে কত আছে এম স্কোয়ার মাইনাস কত এন স্কোয়ার, উপরে আবার হোল স্কোয়ার। এখন এটাকে আমরা একটু ভাঙি, তাহলে এম প্লাস এন, এটাকে যদি আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা কাজ করব, হ্যাঁ আমরা ভিতরে যদি এরকম 2 রাখি আর বাহিরে যদি এরকম 3 দেই, তাহলে কি হলো এ কিউব মাইনাস এই পার্টটাকে এম মাইনাস এন এই যে হোল স্কোয়ার, হ্যাঁ এইটাকে আমরা এরকম বি বানাই দিলাম, দেখো 3 দুগুণে কিন্তু আগের 6 হয়, মাইনাস এই 12 জায়গায় যদি আমরা 3 আনতে চাই সূত্র মিলাইতে গেলে 3 আনতে হবে, তো 3 লিখলে কত গুণ দিলে 12mn হবে, আরো 4mn গুণ দিতে হবে, তাহলে 12, দেখো আমি যদি এই জায়গায় 12 জায়গায় 3 লিখি তাহলে আরো 4mn গুণ দিলে এই 12mn হয়।
ঠিক আছে। আর এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি জানি, এ প্লাস বি ইন্টু কত, এ মাইনাস বি, এইটা জানি আমরা। কিন্তু উপরে কি ছিল, উপরে ছিল হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ারটা এখানেও আছে, আবার কি এই হোল স্কোয়ারটা কিন্তু এই জায়গাতেও আছে। দেখো আমি কিন্তু এক লাইন কমায় ফেললাম। আমি আবারও বলতেছি, খেয়াল করো, এইটাকে আমরা উপরে স্কোয়ার দিয়ে বাইরে 3 দিলাম, এই যে এইগুলোর মতো মিলানোর জন্য কিউব, তাহলে 3 দুগুণে 6, এটাকেও 2 দিয়ে 3, এটা মিললো। আর 12-এর জায়গায় 3 লিখলে আরো 4mn লাগে, 3 লিখলে 4mn লাগে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই হোল স্কোয়ারটা এটাকে দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে। এখন দেখো এখানে মূল পার্টটা কি আছে, কিউবের ভিতরের পার্টটা কি আছে, স্কোয়ার সহ। কিউবের ভিতরে কি আছে, স্কোয়ার সহ, এখানে স্কোয়ার সহ, এখানে স্কোয়ার সহ। তো আমরা এখন স্কোয়ার সহ মানটাকে ধরে নিব। তো আমরা লিখবো ধরি এম প্লাস এন, এই যে হোল স্কোয়ার, এই পার্টটাকে আমরা এখন এ ধরে নিই। দেখো এখানে কোনো এ নাই, এ ধরে নিলাম। আর এই যে পার্টটা, এই যে সরি, এই কিউবের ভিতরে যে পার্টটা মাইনাসের, এটাকে আমরা বি ধরবো। হ্যাঁ, এই হোল স্কোয়ারটাকে আমরা কি ধরবো, বি ধরে নিব। ঠিক আছে। এখন যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে প্লাস আছে একটা, এটা মাইনাস হবে। এই প্লাসটা কি হবে, মাইনাস হবে, আর এটা হবে মাইনাস। তো এই পার্টটা যেভাবে আছে ওই লেখো, এম প্লাস এন হোল স্কোয়ার, পরে মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার, আর এখানে হবে এ মাইনাস বি। এখানে কি হবে, এ মাইনাস বি। তো এখন আমরা একটা সূত্র জানি না, 4ab এর সূত্র। আমরা 4ab এর সূত্র কি জানি, আমরা 4ab ইকুয়াল টু কি জানি, দেখো 4ab ইকুয়াল টু জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি 4ab, আর বাকি আছে কত, এ মাইনাস বি। ঠিক আছে। তাহলে আমরা দেখো এই যে আমাদের যে এক্সট্রা একটা 4mn থ্রি বাদে যেটা ছিল, যে এই পার্টটা এক্সট্রা ছিল, এটার মানটা কিন্তু আমরা এ মাইনাস বি পেয়ে গেছি। এখন আমরা কি লিখবো, এখন লিখবো যে প্রদত্ত রাশি। আমরা লিখবো যে প্রদত্ত রাশি। তো দেখো আমরা এইটাকে ধরছিলাম কত, যে ভিতরে যে স্কোয়ারের পার্টটাকে আমরা এ ধরছি, তাহলে এ কিউব, তাহলে কি হবে এ কিউব মাইনাস এই পার্টটাকে বি ধরছি, তাহলে কত হবে বি কিউব মাইনাস এই যে 3 লিখছি। আর এই 4mn মানে কত, 4mn মানে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি। আর বাকি আছে এই যে স্কোয়ারটাকে আমরা এ ধরছি, এই স্কোয়ারটাকে আমরা বি ধরছি। তো আমরা দেখো এখন সাজায় বলতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত এ মাইনাস বি, এটাকে আগে নিয়ে এসেছি। হ্যাঁ, কারণ এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি কত হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউব হলে এই এ মাইনাস বির মানটা কত 4mn। তো এখানে 4mn লিখো, উপরে কিউব দাও। এখন 4 কিউব মানে 4 করা, তিনটা 4 গুণ করলে কত হয়, 4 4 16, 4 16 64, আর এম কিউব এন কিউব। তো 64 কত হয় এম কিউব এন কিউব। দেখো ঘ নাম্বার ডাকে কি লেখা আছে, এই যেটা হচ্ছে আমাদের ডাক, এখানে কি লেখা আছে এক্স প্লাস ওয়াই। ঘ নাম্বার হচ্ছে এক্স প্লাস ওয়াই, তারপরে কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কত ওয়াই স্কোয়ার, পরে প্লাস, এরপরে কি আছে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস কত জেড, ওয়াই প্লাস জেড আছে, তারপরে আছে কত ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস কত জেড স্কোয়ার। এরপরে বাকি আছে কত, এরপরে বাকি আছে জেড প্লাস এক্স, এরপরে বাকি আছে জেড প্লাস কত এক্স, তারপরে আছে জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস কত এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের রাশিটা, যে দেওয়া রাশিটা। এখন দেখো তো এখানে সূত্র পড়ে আছে না, আমরা একটা উৎপাদকের সূত্র জানি না। আমরা উৎপাদকের সূত্র কি জানতাম, দেখো তো এটা সবার মনে আছে কিনা। আমরা প্রথম ক্লাসে 3.1 সূত্র আলোচনা করেছি। তো এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তাই না? আর এ কিউব মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি হবে, এটা হবে এ কিউব প্লাস কত হবে বি কিউব, তারপর প্লাস দাও এই প্লাসটা, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি হবে এ কিউব প্লাস বি কিউব। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কি হবে এ কিউব প্লাস এই যে বি কিউব। এখন এক্স কিউব একটা আর এই যে একটা, তাহলে 2x কিউব, তারপরে 2y কিউব, তারপরে 2 কত জেড কিউব যোগ করলে, এখন 2 কমন দিলে কি থাকে এক্স কিউব ওয়াই কিউব, পরে কত জেড কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার। তো ও নম্বর অঙ্কে দেখো কি বলছে, এখানে কি আছে এতর কিউব, এটার কিউব আছে, তারপরে 12x আর এটা আছে না। তো এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, আমরা এক কাজ করে নিচ থেকে করি, তাই না? তো আমরা এখানে লিখি যে 2x প্লাস কত 3y মাইনাস কত 4z, এটার উপরে কি আছে কিউব, তারপরে প্লাস আছে
এরপরে কি আছে 2x মাইনাস 3y প্লাস কত 4z, এটার কি আছে হোল কিউব। তারপরে 12, এখানে কি আছে 12x, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আছে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস কত 4z এর হোল স্কোয়ার। তো এটা আমাদের মেইন ডাক দেওয়া না। আচ্ছা, তো তোমরা এটা কিন্তু উপরে লিখবা, তাই না? তো আমি জাস্ট খালি এখান থেকে করতেছি এই কারণে যে নিচে এখানে জায়গা হয় না, এই বিদায়। আচ্ছা, এখন এটাকে কিউব লিখো, 2x প্লাস 3y মাইনাস কত 4z, এই যে কিউব। আর এটা হচ্ছে 2x মাইনাস 3y প্লাস কত 4z, এটাকেও কিউব দাও। আর এখানে 12কে 3 সূত্রে 3 আনতে গেলে এখানে 4x লাগবে, 3 4 12। আর এখানে আমরা এইটাকে আমরা ভাঙাবো, 2x হোল স্কোয়ার মাইনাস 3y মাইনাস কত 4z তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা। এখন দেখো এই পার্টটা দেখো, 2x প্লাস 3y মাইনাস কত 4z তার হোল কিউব। আর এখানে কত আছে 2x মাইনাস 3y প্লাস 4z এটার হোল কিউব প্লাস 3 ইন্টু 4x, এই যে 4x। আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র ভাঙালে হবে a প্লাস বি, a প্লাস কত b। আচ্ছা, তো আমরা ব্র্যাকেটে উঠাই দিই a প্লাস কত b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস যখন দিব তখন এই চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে মাইনাস 3y মাইনাসটা কি প্লাস হবে। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কিউব, এই যে এই কিউবের ভিতরের অংশটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। ঠিক আছে, তো আমরা লিখবো ধরি, নিচে লিখবো তোমরা নিচে যে ধরি, দেখো এই যে এখানে লিখো ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল টু a। কেন এ ধরছি? কারণ এখানে চলকগুলো x হয়ে আছে, এই জন্য এ বি ধরে নিবা, অথবা mn বা পি কিউ। আর এই যে কিউবের ভিতরের পার্টটা 2x মাইনাস কত 3y প্লাস কত 4z, এটাকে ধরবা কত b। এখন একটু খেয়াল করি, আমরা এখানে 4x আছে, কি আছে 4x। তো আমরা যদি বিয়োগ করি, যদি এখানে বিয়োগ করি, এখানে মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে এখানে মাইনাস দিয়ে, তাহলে কিন্তু এই 2x কাটা চলে যায়। ঠিক আছে, হ্যাঁ 4x কিন্তু আসে না। তাহলে আমরা যোগ করব, যোগ করলে কি হবে এইটা এবং এটা কাটা যাবে, এটা কাটা যাবে, তখন এই 2x মিলে কি হবে 4x। আর এখানে হবে a, আমরা যোগ করতেছি তাই না, তো যোগ করতেছি যেহেতু, তাহলে 2x মিলে কত হবে 4x। আর এখানে কি বাকি থাকে, এখানে বাকি থাকে a, যোগ করতেছি a প্লাস b। তাহলে আমরা 4x কত পেলাম, 4xটা পেলাম a প্লাস b। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, এটাকে আমরা কি ধরছি a, এই ভিতরে কিউবের ভিতরের অংশটা করতেছি a, এটাকে a ধরলে a কিউব, তাহলে কি হবে এই যে a কিউব, এটাকে a ধরলে কত হবে a কিউব। তারপরে এটা প্লাস, এই যে প্লাস, এই কিউবের ভিতরের অংশটাকে আমরা কি ধরছি b, দেখো এই যেটাকে ভিতরে আছে, তো এই যে b কিউব। আর এখানে কি আছে প্লাস, এই যে 3 লিখবো আমরা, এই 4x এর জায়গায় আমরা কি লিখবো a প্লাস b, 4x এর মান হচ্ছে a প্লাস b, এখানে আমরা লিখবো a প্লাস b। আর এটাকে ধরা হয়েছে a, ওইটাকে ধরা হয়েছে b। তো সাজায় বললে হয় a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু কত a প্লাস b। তো এটাকে বলতে পারি a প্লাস b হোল কিউব, কারণ আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b মানে কি a প্লাস b হোল কিউব। তো a প্লাস b এর মানটা কত 4x, তাহলে এখানে কি লিখবা 4x, উপরে কি দিবা কিউব, তাহলে 4 কিউব মানে কত 64, আর x এর কিউব করলে কত হয় এই যে x কিউব, তাহলে এটার আনসার হচ্ছে 64 কত x। দেখো এখানে আমার 3 নাম্বার মিসিং ছিল, এজন্য আমি এখানে লিখে রেখেছি। তো 3 নাম্বারে কি বলছে যে a মাইনাস b সমান 5 এবং ab সমান কত 36, a কিউব মাইনাস b কিউবের মান কত। ঠিক আছে, যেহেতু এটা বলছে এত, এর মান কত, তাহলে মান কত, মান নির্ণয় করো, মান বের করো, দেখাও যে এই সব অঙ্কে মানে মান নির্ণয় টাইপের যে অঙ্কগুলো আছে এগুলাতে আমরা এটার মান নির্ণয় সূত্র প্রয়োগ করব। তাহলে a কিউব মাইনাস b কিউব, এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো দেখো আমরা লিখবো দেওয়া আছে a মাইনাস b সমান 5 এবং ab সমান কত 36, পরে লিখবো যে প্রদত্ত রাশি। তোমরা এখানে লিখবা দেওয়া আছে, পরে লিখবা যে প্রদত্ত রাশি। তো a কিউব মাইনাস কত b কিউব, আর a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a মাইনাস b। তো a মাইনাস b এর মানটা কত 5, a মাইনাস b এর মানটা কত 5, এখানে 5 দাও, উপরে কত কিউব প্লাস 3, ab কত 36, ab কত 36, আর a মাইনাস b কত 5। তো 5 এর কিউব করলে 125, আর এখানে 5 6 30, 30 এবং 36, এখান থেকে 540, আর এই দুটো যোগ করলে হচ্ছে 665। তো এই হচ্ছে আমাদের আনসার। a মাইনাস b সমান কি দেওয়া ছিল, a মাইনাস b সমান 5 দেওয়া ছিল। ঠিক আছে,
এবং এ বি সমান দেওয়া ছিল কত 36 দেওয়া আছে লিখবা। তারপরে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস এর মানটা হচ্ছে 5 উপরে কিউব প্লাস প্লাস 3 এর মান কত 36 ইন্টু এই যে এখানে ইন্টু দিবা, এটার মান 5। এই তিনটা গুণ করলে এত হয়। আর 5 এর কিউব মানে কত 5 তিনটা 5 5 25 5 25 কত 125। 5 কিউব মানে কি 5 ইন্টু 5 ইন্টু কত 5, এখান থেকে কত হয় 125। আর এখানে হয় কত 540। এই দুইটা যোগ করলে হচ্ছে 665। তো এখন 4 নম্বর অঙ্ক খেয়াল করো। 4 নম্বরে কি বলছে যে x = 19 এবং y = কত -12 হলে 8x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস 54 x y স্কয়ার প্লাস 27 y কিউব এর মান নির্ণয় করতে বলছে নাকি। তো এই রাশিটার মান কত? তো আমাদের x = কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া দেওয়া আছে x = কত 19 আর y = দেওয়া আছে -12। ঠিক আছে, এখন বলছে এত হলে হলে আগ পর্যন্ত দেওয়া আছে, আমাদের বলছে এইটুকুর মান বের করতে। তো আমরা লিখবো যে প্রদত্ত রাশি কি আছে 8x কিউব প্লাস 36 x স্কয়ার y প্লাস 54x y স্কয়ার প্লাস 27 y কিউব। আচ্ছা, তো আমরা a প্লাস বি হোল কিউব এটার সূত্র জানতাম a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। দেখো অনেকটা কিন্তু এই সূত্রের ফরম্যাটে মিলে আছে। দেখো এই যে কিউব, এই যে কিউব, এই যে কিউব, পরে কি আছে a স্কয়ার বি, এই দেখো x স্কয়ার y, এখানে ab স্কয়ার, এখানে x y স্কয়ার, এখানে b কিউব, এখানে কত y কিউব। তো হ্যাঁ, আমরা এখন এইটাকে এই সূত্রে মিলাবো। তো কিভাবে মিলাইবা, দেখো এই 8 এর ঘনমূল 2 x কিউবের x, এই যে a কিউব, ঠিক আছে, প্লাস 3। এখন এইটা a ধরছি আমরা 3, এই যেটাকে a ধরা হয়েছে না 3a স্কয়ার। এখন b কত আনলে এটা মিলবে, দেখো তো এই 2 এর স্কয়ার করলে 2 দুইবার, 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12x স্কয়ার হয়। কত হয় 12x স্কয়ার হয়। এখন কত আনলে 36x স্কয়ার y হবে। তা আমি যদি এখন এখানে যদি আমরা 3y আনতে পারি, দেখো 12 আর 3, 3 12 কত 36, আর এখানে ছিল x স্কয়ার, আর এখানে কি y। তো এইটাই দেখো এটা হয়ে গেছে। তো এটা বোঝার আরেকটা উপায় আছে, দেখো যে এখানে 27 আছে, কি আছে 27 y কিউব। তো 27 এর ঘনমূল 3 y কিউবের কত y। তো এটা হচ্ছে আমাদের b কিউব। এবারটাকে আমরা কি বানাবো b কিউব বানাবো। ঠিক আছে, তাহলে কি হলো 3a স্কয়ার b, b হিসেবে এটা নিয়ে আসবে। হ্যাঁ, এই যে 3, দেখো 3a স্কয়ার b প্লাস 3, এটা হচ্ছে আমাদের a, আর 3y টা হচ্ছে b, 3a স্কয়ার b, 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস কত b কিউব, b হচ্ছে 3y, এই যেটার কিউব, এটা হচ্ছে আমাদের b, তাহলে b কিউব। ঠিক আছে, তো এখন দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু দেখবা যে ঠিকই আমাদের উদ্দীপকের ডাকটা চলে আসবে। 2 কিউব মানে 8, x কিউব মানে x কিউব, আর 3a স্কয়ার b, তাহলে কত 2 দুগুণে, এখানে 2 এর স্কয়ার মানে কি 4, 3 4 12, 3 12 কত 36 x স্কয়ার y, আর এখানে 3 এর স্কয়ার 3 3 9, 9 দুগুণে 18, 3 18 কত 54 x y স্কয়ার, আর 3 কিউব মানে 3, 3টা গুণ করলে 27, y এর কিউব মানে y কিউব। তাহলে আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মানে কি a প্লাস b, a প্লাস b কত হোল কিউব, a প্লাস b কত হোল কিউব। তো আমি দেখো a প্লাস b কত হোল কিউব, তো 2, আর x এর জায়গায় তোমরা কি লিখবা 19, কত লিখবা এখানে 19 প্লাস 3, y এর জায়গায় কি লিখবা -12, মাইনাস কত 12। আচ্ছা, উপরে কি দিবা কিউব। তো দেখো 19 এবং 2 গুণ করলে 19 দুগুণে কত 38 হয়, 19 দুগুণে কত 38, আর প্লাসে মাইনাসে কত মাইনাস, 3 12 কত 36, উপরে কিউব। তো 38 থেকে 36 গেলে কত 2 থাকে, উপরে কিউব, 2 কিউব মানে কত 8। তো এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন একটা জিনিস খেয়াল করো, আসলে আমাদের এখানে প্রশ্ন মিসিং ছিল, তো ভাবছিলাম 4 নাম্বার করছে, এখন 5 নাম্বার। তো এটা কিন্তু 4 নাম্বার প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। আমরা 4 নাম্বারটা হ্যাঁ বাদ দিয়ে ফেলছি। তো দেখো এটা 4 নাম্বার ছিল, তো এটা আমাদের মিস গেছে। ঠিক আছে, তো আমরা এটা এখন 4 নাম্বারটা সমাধান করব। হ্যাঁ, দেখো এটা কিন্তু আমাদের মিস গেছিল, আমরা এটা আগে করে ফেলছি। তো আশা করি তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন আমরা এই যেহেতু এটা বাদ গেছে, এখন আমরা এটা সমাধান করব। আচ্ছা, তো 4 নাম্বারটা বাদ ছিল, দেখো এটা খেয়াল করো, এখানে কি দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান কত 513, a কিউব মাইনাস b কিউব সমান 513 দেওয়া আছে, এবং a মাইনাস b সমান 3 দেওয়া আছে। বলছে a b এর মান কত, কার মান কত, a b এর মান কত দেওয়া আছে।
যে এ কিউব মাইনাস কত বি কিউব কত 500 এই যে 13 আর এ মাইনাস বি এটা দেওয়া আছে কত 3 বা হ্যাঁ এখন আমরা এখান থেকে কার মান চাইছে এখানে দেখো এ বি এর মান চাইছে এখন তোমরা অনেকেই মনে করো যে এ বির সূত্র তো এটা যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার এখন এইটা দিয়ে হয়তো করার চেষ্টা করো কিন্তু এটা তো করা যাবে না কারণ দেখো এইটা দিয়ে করতে গেলে এ প্লাস বি লাগবে এ মাইনাস বি লাগবে এ মাইনাস বি আছে কিন্তু এ প্লাস বি নাই এখন তুমি ভাবতে পারো যে এ মাইনাস বির মানের সাহায্যে তুমি এ প্লাস বিটা বের করবা তখন যখন তুমি এই মানের সাহায্যে এ প্লাস বি বের করতে যাবা তখন তোমার এ বি দরকার পড়বে তো তোমাকে কোনোভাবে এটা দিয়ে করা যাবে না ঠিক আছে হ্যাঁ মান বের করতে পারলে পরে করা যাবে তো এটা দিয়ে করতে পারবো না আমরা তো আমরা কি করব এই যে সূত্রটা আছে না দেখো এ কিউব মাইনাস বি কিউব আমরা এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব এই দুইটা একটা সূত্র জানি খেয়াল করো এ কিউব প্লাস বি কিউব এটার যে মান নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি আর যখন এখানে মাইনাস থাকবে এ কিউব মাইনাস বি কিউব ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস কত বি কিউব এটার উৎপাদক মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি ঠিক আছে মানে এখান থেকে দেখো আমরা এবি বের করবো এখান থেকে কি করবো আমরা এবিটা বের করে নিব তো আমরা এখানে দেখো যেহেতু এটা সূত্র পড়ে আছে তো আমরা লিখবো এখানে এখানে এ কিউব মাইনাস কত বি কিউব সমান কত 513 আচ্ছা এখন আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র এটা কি জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি আর এদিকে আছে 513 এখন দেখো এই যে এ মাইনাস বি এর মানটা কত 3 তো উপরে কি দিবা এখানে ভিতরে 3 বসাবো উপরে কি আছে 3 আচ্ছা তারপর এই 3 আমরা এখানে লিখবো এ বির মানটা কত বসাবো এটা জানি না এটা বের করতে হবে আর এই মানটা কত 3 আচ্ছা এখানে 500 কত আছে 13 তো এখন এখানে 3 কিউব মানে কত 27 আর 3 থেকে কত হয় 9 আর 9 হয় আর এখানে 500 কত 13 তো আমরা এখান থেকে 9 এ বি রেখে দিব হ্যাঁ তো এখানে 513 এটা প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস তো 9 এ বি এখানে কত হবে 484 ঠিক আছে এখানে 84 হবে নাকি 7 7 আর 6 13 এখানে 86 হবে 400 কত হবে 86 তো আমরা যদি এখান থেকে এ বি রেখে দেই তাহলে 486 ইন্টু 9 এদিকে ভাগ হবে তো 486 কে 9 দ্বারা ভাগ করলে কত হবে 54 তো এটা হচ্ছে আমাদের এ বি এর মান ঠিক আছে তো দেখো আমরা যা সূত্র এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি এখান থেকে আমরা এটার মান বসাইছি 3 উপরে কিউব আছে আর 3 এখানে এ বি লিখে রাখছি মান নাই এটার মান 3 তো এখানে 513 এখন 3 এর কিউব করলে 27 হয় আর 3 3 9 হয় এখানে 513 এটা রেখে দিব এটা প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস হবে দেন আমরা মাইনাস করলে এটা হবে এখানে গুণ ছিল যে ভাগ হবে ভাগ কর এটাকে এটা দ্বারা ভাগ করলে 54 হবে তো এটা ছিল আমাদের এ বি এর আনসার তো এই ছিল 4 নাম্বার আর আমরা 5 নাম্বার আগে করে ফেলছি এখন আমরা 6 নাম্বার অঙ্কটি সমাধান করব তো দেখো 6 নাম্বার অঙ্কে কি বলছে 6 নাম্বারে বলা আছে যে a ইকুয়াল টু কত 15 হয় তবে 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150 প্লাস 130 এর মান কত তো আমরা লিখব দেওয়া আছে a ইকুয়াল টু কত 15 এর মানটা কি দেওয়া আছে 15 দেওয়া আছে দেখো এর মানটা কি দেওয়া আছে 15 দেওয়া আছে তবে আমাদেরকে এই রাশিটার মান বের করতে বলছে আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত 8a কিউব প্লাস কত 8a কিউব প্লাস 60a স্কয়ার প্লাস 150a প্লাস 130 আচ্ছা এখন খেয়াল করো এখানে একটু খেয়াল করো এটা a কিউব এটাকে 3a স্কয়ার b এটাকে 3ab স্কয়ার এটাকে b কিউব দেখো চারটা পদ আছে a কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার b কিউব মিলানো যাবে এটাকে কিন্তু সূত্রে মিলানো যাবে কিভাবে মিলানো যাবে একটু খেয়াল করি তো আমরা এই 8 যে আছে এখানে 8 এর ঘনমূল 2 আর a কিউব এটা কত a দেখো কিউব দেখা আর এখানে স্কয়ার দেখা দেখো a প্লাস b হোল কিউব মানে কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কত b কিউব তো এই যে দেখো প্রথম পার্টটা কিউব আছে এই প্রথমে দেখো এটার পাওয়ার যে 3
পরে কিন্তু পাওয়ার 2 হয়েছে, পরে 1 হয়েছে। তাহলে খেয়াল করো তো, প্রথমে পাওয়ার 3, পরে 2, পরে 1। এখন বলবা যে এই বি কিউব বি স্কোয়ার এগুলো কোথায় গেছে, বা বি স্কোয়ার বি কিউব কোথায় গেছে। দেখো এই এ কিউব 3a স্কোয়ার বি, এখন বির জায়গায় যদি কোনো সংখ্যা হিসাব পড়ে, এখানে যদি কোনো সংখ্যা আসে তাহলে গুণ হয়ে কিন্তু একটা মান হিসাব পড়বে, তাই না? তাহলে কিন্তু প্রথম পার্ট দেখো এখানে চলক আকারে থাকতে পারে, সংখ্যা আকারেও থাকতে পারে, তাই না? তো এখানে আমরা যদি বুঝি যে এ কিউব, দেখো যে কিউব আছে, স্কোয়ার আছে, এ আছে, তার মানে কি সূত্র পড়ে আছে, এটা এ কিউব বানাবো, এটাকে 3a স্কোয়ার বি, এটাকে 3ab স্কোয়ার, এটাকে বি কিউব বানাবো। কিভাবে বানাইবা? তাহলে 8 এর বর্গ ঘনমূল হচ্ছে 2, এ কিউবের হচ্ছে এ, তাহলে এইটা হচ্ছে আমার এ কিউব প্লাস সূত্রের 3, সূত্রের কত, সূত্রের 3 এ স্কোয়ার, এ কত 2, এ হচ্ছে 2a, তাহলে 3a স্কোয়ার বি। এখন খেয়াল করো এই যে এই সূত্র মিলাইবা, ঠিক আছে? এই সূত্র মিলাইতে গেলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তো 3 লিখছি, এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এখন বি কত লিখবা? বি এমন একটা সংখ্যা নিবা যেন এটা মিলে, এই যে এই সংখ্যাটা মিলে। তাহলে 2 আর স্কোয়ার করলে, 2 এর স্কোয়ার করলে 4, 4 3 4 কত 12, 12 5 12 60, আমি 5 নিয়ে আসলাম, তাহলে কি হলো 5 12 60 স্কোয়ার। আচ্ছা 3a স্কোয়ার বি প্লাস 3, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 3, এই দেখো 3a বি স্কোয়ার প্লাস কত, আচ্ছা এখানে নিচে লিখি প্লাস বি কিউব প্লাস কত, এই দেখো বি কিউব। এখন দেখবো মান ঠিক আছে কিনা। তো 2 কিউব করলে 8, এ কিউব করলে এ কিউব, আর এখানে 2 স্কোয়ার মানে 4, 3 4 12, 5 12 60 স্কোয়ার, আর এখানে 5 এর স্কোয়ার মানে 25, 3 25 150, ঠিক আছে? সরি, 5 5 25, 25 দুগুণে কত 50, 3 50 150, সাথে আছে কত এ, ঠিক আছে? এখানে 150 থাকে, আর এখানে 5 কিউব মানে 125, তাহলে এইটা মিলছে, কিন্তু এখানে 5 কিউব মানে 125, কিন্তু আছে 130, আমি কত কম লিখছি? 5 কম লিখছি, তো এই 5 এখানে যোগ করে দিবা। তুমি বেশি লিখলে বিয়োগ করে দিবা, কম লিখলে যোগ করে সমতা করে দিবা। তো এখন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব। এখানে এ হচ্ছে এই পার্টটা এবং বি হচ্ছে এই পার্টটা। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে এই যে এটা হচ্ছে বি, এই 5টা হচ্ছে কি আমাদের বি, এখানে ব্র্যাকেট লাগবে না, 5টা কি আমাদের বি, তাহলে এ প্লাস বি হোল কিউব, বাকি আছে এই 5, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে 2 লিখবো, এর মানটা কত বসাবো 15, ঠিক আছে? প্লাস কত 5, আর এখানে উপরে কিউব আছে, আর এখানে কত 5, এখন এখানে হচ্ছে 30, আর এখানে কত আছে 5, উপরে কত আছে হোল কিউব প্লাস কত 5। আচ্ছা, তো এখানে 35 এর কিউব করলে 42,875 প্লাস কত 5, এই দুটো যোগ করলে হচ্ছে 42,880, এটাই হচ্ছে আমাদের আনসার। তো 7 নাম্বার দেখো কি বলছে। 7 নম্বরে বলা আছে যে a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত পি কিউব হয়। তাহলে হয় বা হলের আগ পর্যন্ত সব দেওয়া আছে, এই পার্টগুলো আমার কাছে দেওয়া আছে, যে এই মানটা এবং এই তিনটা মান আমার কাছে দেওয়া আছে। দিয়া বলতে আছে যে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn, এটা প্রমাণ করতে বা দেখাইতে বলছে। তো আমরা লিখবো দেওয়া আছে কত a প্লাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু এম, আর বলা আছে যে এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং বলা আছে এ কিউব মাইনাস কত, সরি প্লাস এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত পি কিউব, ঠিক আছে? এটা শেষে দেওয়া আছে। তো এই মানগুলো আমার কাছে দেওয়া আছে, এ প্লাস বি সমান এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত পি কিউব। এখন প্রমাণ করতে বলছে এই পার্টটা সমান 3mn, তো আমরা লিখবো যেহেতু দেখাইতে বলছে, সরি দেখাইতে বললে, প্রমাণ করতে বললে কি বাম পক্ষ ডান পক্ষ, তাহলে ইকুয়ালের বাম দিকে যেটা আছে এটা হচ্ছে বাম পক্ষ, তাহলে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব। আচ্ছা, এখন এম মানে আসলে কত, এম মানে হচ্ছে এ প্লাস বি, তো এম এর জায়গায় আমরা এ প্লাস বি দ্বারা রিপ্লেস করে দিব, উপরে কি আছে হোল কিউব প্লাস এইখানে 2 লিখবো। দেখো এখানে পি কিউব, এইখানে পি কিউব, তো এই যে পি কিউব, এই পি কিউবের মান সরাসরি কি আছে, সরাসরি আছে এ কিউব প্লাস বি কিউব। অনেকে এটুকু লেখা পরে এখানে কিউব দিয়ে দাও, এই যে এই কিউবটা দিয়ে দাও, এটা ভুল করে অনেকে, এটা দেওয়া যাবে না। কেন? কারণ এই কিউবটা দেখো যে পি কিউবের মান সরাসরি এটা, পি কিউবের জায়গায় এটা সরাসরি বসাই দিছি, ঠিক না? তো 2 ছিল পি কিউবের সাথে গুণ করে, এখন পি কিউব মানে তো এই দুইটা আমি যদি ব্র্যাকেট না দেই তাহলে শুধু এখানে গুণ বুঝাবে, এই জন্য আমরা ব্র্যাকেট দিব যেন পুরোটা করে গুণ বুঝায়, তাই না? এখন এখানে এ প্লাস বি হোল কিউবের ঘন সূত্রটা প্রয়োগ করি জায়গাতে, ঘন সূত্রটা প্রয়োগ করলে একটু সহজ হয়, তুমি মান নির্ণয় সূত্র প্রয়োগ করলে হবে, ঠিক আছে? তবে ঘনটা প্রয়োগ করলে ক্যালকুলেশনটা ইজি হয়। এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব।
আর এখানে 2 এর সাথে a গুণ দিলে এই দেখো এখানে 2 আর a কিউব 2a কিউব, 2 আর b কিউব 2b কিউব। ঠিক আছে, এখন আমরা দেখতেছি যে এখানে a কিউব আর 2a কিউব মিলে কত হয় 3a কিউব, আর বাকি আছে 3a স্কয়ার b 3a b স্কয়ার, এই 2b কিউব আর একটা b কিউব মিলে কত হবে 3b কিউব। আচ্ছা, এখন আমাদের প্রমাণে কি আছে, প্রমাণে আছে 3mn, প্রমাণে কি আছে 3mn। দেখো এখানে একটা এক্সট্রা 3 আছে, কি আছে 3, তো সবার ভিতরে দেখো 3 3 3 কমন আছে, তো আমরা 3 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস কত b কিউব, এই পার্টটা থাকে। তো আমরা দেখো যে 3 কিন্তু আমরা বাড়তিটা পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট খালি কি মিলাবো, m মিলাইতে হবে। m মিলাইতে গেলে আমার a প্লাস b আনতে হবে, আর n মিলাইতে গেলে আমার এটা আনতে হবে। তাহলে এখানে 4টা পদ আছে, 1 2 3 4টা, এখান থেকে কমন নাও, এখান থেকে কমন নাও। তাহলে 3 লিখলাম। এই দুই জায়গা থেকে দেখো a কিউব আছে, এখানে a স্কয়ার আছে, তাহলে কমন নিবে সর্বনিম্ন, তাহলে আমরা a স্কয়ার কমন নিতে পারি। তো a কিউবকে যখন a স্কয়ার দিয়ে ভাগ করবা, দেখো 3টা a কিউব মানে কি 3টা এরকম গুণাকারে আছে, এটাকে যখন তুমি a স্কয়ার মানে কি 2টা a দ্বারা ভাগ করে দিবা, তখন দেখবা যে এখানে একটা a থাকে। তাহলে 3টা a থেকে আমরা 2টা a কমন নিলে আরো একটা a থাকবে, এই 2টা a কমন হয়ে গেছে, বাকি আছে b, b থাকবে এখানে। আর এখানে b স্কয়ার, এখানে b কিউব, আমরা b স্কয়ার কমন নিব, b স্কয়ার বাদ থাকে কত a, b কিউব থেকে b স্কয়ার নিলে আরো একটা b থাকে, আর এখানে দিবা সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা এক কাজ করব, 3 লিখবো, এই দুইটা পার্ট থেকে একটা a প্লাস b কমন নিব, a প্লাস b কমন নিব, আর বাকি থেকে a স্কয়ার এবং b স্কয়ার, a স্কয়ার এই যে প্লাস পরে কত b স্কয়ার। এখন এটা 3 আর এটার মান কত, এটার মান হচ্ছে m, আর এটার মান কত, এটার মান হচ্ছে n, এই যে 3mn। ঠিক আছে, সুন্দর করে চাপায় লিখি 3mn। তো এটা আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতে পারি সুতরাং LHS ইকুয়াল টু কত RHS দেখাইতে বলছে, তার মানে কি শুট। তো এখন আমরা 8 নম্বর অঙ্কটি দেখব। 8 নম্বরে দেখো দুইটা করে প্রশ্ন আছে। এই যে 8 নম্বর a প্লাস b সমান 3 এবং ab সমান 2 হলে এর অধীনে ক নম্বর প্রশ্নটা কি বলছে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান কত, আর খ নম্বর a কিউব প্লাস b কিউবের মান কত। তো আমরা 8 নম্বরে দেওয়া আছে a প্লাস b সমান 3, আমরা লিখবো যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু কি দেওয়া আছে 3, এবং ab সমান কি দেওয়া আছে 2। এখন ক নাম্বার প্রশ্নে কি বলছে, ক নাম্বারের জন্য বলছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ারের মান। এখন আমরা এখানে একটু খেয়াল করি, তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হিসেবে জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা জানি। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা জানি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা এগুলো ছাড়া আর একটা জানা আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, ওটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। অর্থাৎ যদি কখনো এরকম হয় যে আমাদের a b দেওয়া থাকে না, a প্লাস b ও আছে a মাইনাস b ও আছে, a b নাই, তখন আমরা এটা প্রয়োগ করব। এখন এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি, তো এখানে ডাকে কি দেওয়া আছে, a প্লাস b দেওয়া আছে, a b দেওয়া আছে। তো a প্লাস b আর a b দেওয়া থাকলে আমরা এই যে দেখো এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা এটা প্রয়োগ করব। আর যদি a মাইনাস b আর a b থাকতো, যেরকম ধরো এই যে অঙ্কটা, এটার মধ্যে আমরা এই যে এটা প্রয়োগ করব। তো সূত্র কিন্তু সবগুলাই সঠিক। ঠিক আছে, তো আমরা এখানে এই a স্কয়ারটা লিখবো, তারপরে প্লাস a b স্কয়ার লিখবো, দেন মাইনাস কত আছে a b। এখন দেখতেছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটা আছে প্লাসের একটা মাইনাসের, আমরা কোনটা প্রয়োগ করব, প্লাসেরটা প্রয়োগ করব। কেন, কারণ ডাকে a প্লাস b আছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে আছে কত একটা মাইনাস ab। তো এখানে থাকলো a প্লাস b হোল স্কয়ার আর 2ab, আর ab দেখো মাইনাস আর মাইনাস দুটো একই রকম চিহ্ন যোগ হবে, মাইনাস 2ab আর মাইনাস ab মিলে হবে মাইনাস 3ab। ঠিক আছে, আচ্ছা এখন a প্লাস b এর মানটা কত 3 দেওয়া, এই যে 3 লিখবা, উপরে কি আছে স্কয়ার, আর এখানে 3 আছে, ab কত ab হচ্ছে 2। তো 3 স্কয়ার মানে 9, আর 3 দুগুণে 6, 9 এর থেকে 6 গেলে 3, এটা হচ্ছে আমাদের এই ক নম্বরের আনসার। এখন খ নাম্বার কি বলছে, খ নাম্বার বলছে a কিউব প্লাস b কিউব। খ নাম্বার কি বলছে যে a কিউব প্লাস কত b কিউব। তো a কিউব প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b। যেহেতু আমরা মান নির্ণয় করতেছি, মান বের করতেছি, তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে a কিউব প্লাস b কিউব এটা সরাসরি সূত্র হচ্ছে এটা মান নির্ণয়ের, a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন এই a প্লাস b এর মানটা কত, মান হচ্ছে 3, তাহলে এখানে কি লিখবা 3 উপরে দিবা 3 কিউব, এই যে দেখো 3 আর মানের এই যে দেখো এটার মান হচ্ছে 3 আর এখানে কিউব,
আর এখানে -3 লিখবা। এ বির মানটা কত? এ বির মানটা হচ্ছে 2, ঠিক আছে? এ বির মানটা কত? 2। আর এখানে কত আছে? এখানে আছে a প্লাস বি, a প্লাস বি কত? 3। তো 3 কিউব মানে কত? 27, ঠিক আছে? আর 3 3 9, 9 2 কত? 18। এখন আমরা এই 27 থেকে যদি আমরা 18 কে বাদ দিয়ে দেই তাহলে কি থাকবে? ঠিক আছে, 9 থাকে। কি থাকে? 9, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো আমরা এই 9 নম্বরের যে অঙ্কটি আছে a মাইনাস b সমান 5 দেওয়া আছে, ab সমান 36 দেওয়া আছে। তারপর বলছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a কিউব মাইনাস b কিউবের মান কত? তাহলে 9 নম্বর অঙ্কে জাস্ট এখানে কি দেওয়া আছে দেখো, এখানে এই যে 9 নম্বর অঙ্কে কি বলছে, এখানে এই যে a স্কয়ার প্লাস কত? b স্কয়ার। ক নাম্বারটা কি বলা আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সাজাই লিখলাম, এই দুটো আগে লিখলাম, পরে প্লাস ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আগে তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস b লিখছো, এখন এইটার জায়গায় 9 নম্বরে কিন্তু এখানে প্লাস দাও, এখানে কি দেওয়া? প্লাস দেওয়া আছে 9 নম্বরে। 9 নম্বরে কি দেওয়া আছে দেখো, 9 নম্বরে কিন্তু এখানে প্লাস দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে কত? মাইনাস। এখানে কি দেওয়া আছে? মাইনাস। 9 নম্বরটা এখানে কি দেওয়া? মাইনাস দেওয়া। আর ডাকে দেওয়া আছে 5, এটার মানটা কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। আর এবি দেওয়া আছে কত? 36। এবি দেওয়া আছে কত? 36। এখন জাস্ট তোমরা কি করবা? a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, এটা সূত্র কয়টা? দুইটা, এটা প্লাস এর একটা মাইনাসের, আরেকটা আছে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, মাইনাসের মান দাও না, এটা প্রয়োগ করবা। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর বাকি আছে কত? ab। এখন এই যে এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখো, 2ab আর একটা b মিলে কত হবে? 3ab। এখন এইটার জায়গায় তোমরা কত লিখবা? এই যে 5, এখানে 5 দিয়ে স্কয়ার দাও, তারপরে 3 লেখো, ab এর জায়গায় কি লিখবা? এই 36 লিখবা, ঠিক আছে? তখন এখানে 5 এর স্কয়ার করলে কত? 25, ঠিক আছে? আর 3 6 কত? 18, হাতে আছে 1, 3 3 9 1 10, 108। এখন এই দুটো যোগ করলে আমাদের যা আসবে তাই কিন্তু আমাদের আনসার, ঠিক আছে? আচ্ছা, আর দেখো এই খ নম্বরে বলা আছে a কিউব মাইনাস b কিউব। খ নম্বরে এখানে কি বলা আছে? a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয় সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কত? a মাইনাস b। তখন জাস্ট আমরা মান বসাই দিব। তো এখানে a মাইনাস b কত? 5, এই যেখানে 5 বসাই দাও, এখানে প্লাস দাও, 3 লেখো। এবি কত? এবি হচ্ছে 36, এবি কত? 36, আর a মাইনাস b কত? 5, ঠিক আছে? এখন আমরা যে 5 এর 5 কে কিউব করলে 125, ঠিক আছে? তারপরে এইখানে তিনটা গুণ করব, একটা মান আসবে, এই মান এবং এই মান যোগ করলে আরেকটা মান আসবে। তো আশা করি তুমি 9 নম্বর অঙ্কটা নিজেরাই বুঝতে পারছো। তো 10 নম্বর দেখো কি বলছে। 10 নম্বরে বলা আছে যে m প্লাস 1 বাই m সমান a, আর m কিউব প্লাস 1 বাই m কিউবের মান কি করো? নির্ণয় করো। আমরা লিখবো, দেওয়া আছে কত? m প্লাস 1 বাই m ইকুয়াল টু কত? a। আর প্রদত্ত কত? রাশি এখানে কি দেওয়া আছে? m কিউব প্লাস 1 বাই m কিউব। এখন আমরা মান নির্ণয় সূত্র a কিউব প্লাস b কিউব, এটাকে কি জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত? a প্লাস b জানি। আর a কিউব মাইনাস b কিউব, a কিউব কত? মাইনাস b কিউব, এটা জানি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত? a মাইনাস b, ঠিক আছে? তো এখন খেয়াল করি, আমরা এই জায়গাতে একটু খেয়াল করি। প্রথমে দেখো এখানে কিউব আছে, এখানে কিউব আছে। তো প্রথম কিউবটাকে a বানাবো, a কিউব, আর এই পার্টটাকে আমরা b বানাবো। তাহলে এখানে আমরা এই m কে লিখতে পারি m কিউব, আর 1 বাই m কিউবকে 1 বাই m লিখে হোল কিউব দেওয়া যায়। এতে করে কি হয়? m কিউব মানে m কিউবই হয়, 1 এর কিউব মানে 1, 3টা গুণ করলে 1ই হয়। আর এখানে m কিউব, এই যে m কিউব। আচ্ছা, তো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, তাহলে কি হবে? a প্লাস b হোল কিউব, a হচ্ছে এটা আর b হচ্ছে 1 বাই m, a প্লাস b হোল কিউব মাইনাস 3a, এটা হচ্ছে b ইন্টু কত? a প্লাস এই যে b। এখন এটা কাটা চলে যাবে, তো তখন এইটার মানটা কত? a, উপরে দিবা a, উপরে এখানে কি দিবা? তাহলে এটার মান a বসাবা, উপরে 3 দিবা, 3 একে 3, এটার মান কত? এই যে a। তো এটাই হচ্ছে আমাদের আনসার, a কিউব মাইনাস কত? 3a, এটাই হচ্ছে আমাদের আনসার। আর এই জায়গায় তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, তোমরা এখান থেকে সরাসরি মনে মনে a কিউব প্লাস এটাকে b ভেবে কিউব দিবা, এটা না করলেও চলবে। a কিউব প্লাস b কিউব, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, মান বসাই দিছি, এটাই আনসার। তো এখন আমরা এই 11 নম্বর প্রবলেমটি কি করব? সমাধান করব। 11 নম্বর প্রশ্নটি দেখো। 11 নম্বর কি বলছে? যে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p, পরে বলছে x কিউব মাইনাস 1 বাই x কিউবের মান নির্ণয় করো। তো দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু p, আর প্রদত্ত রাশি কত? x কিউব মাইনাস 1 বাই x কিউব। তাহলে এই x কে আমরা মনে মনে a ভাবলাম, এই যে a কিউব মাইনাস
1/x কে আমরা b ভাবলাম, তাহলে এই যে b কিউব। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3a পরে কত b ইন্টু কত a মাইনাস b। আচ্ছা, তো এখন এই x x কাটা চলে যাবে, এটার মানটা কত p, উপরে কি আছে কিউব, আর এখানে 3 আছে 3, দেখো 3 একে 3 আর এর মান কত p। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের আনসার p কিউব প্লাস 3p। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এই 12 নম্বর প্রবলেমটি দেখব। তো 12 নম্বরে কি বলা আছে দেখো, 12 নম্বরে বলা আছে যে a মাইনাস 1/a=1, তাহলে এটা হচ্ছে a মাইনাস 1/a কত দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে, আর এখানে কি বলছে a কিউব পরে কত মাইনাস 1/a কিউব, এখানে বলছে a কিউব মাইনাস 1/a কিউব সমান কি 4 দেখাইতে বলছে যেহেতু, তখন এখানে তোমরা কি লিখবা লেফট হ্যান্ড সাইড, দেখাইতে বললে প্রমাণ করতে বললে কি বাম পক্ষ ডান পক্ষ। তো এইটাকে আমরা a লিখলাম আর এই জায়গায় আমরা a লিখলাম, তো a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু কত a মাইনাস b। আচ্ছা, এখন এটার মান হচ্ছে 1, এটার মানটা কত, এটার মান হচ্ছে 1, এই যে 1 এর উপরে কি আছে কিউব, আর 3 একে 3, এটার মান হচ্ছে 1, তখন 1 কিউব মানে 1 আর 3 একে 3, 3 আর 1 কত 4, এটা আমাদের কি সাইড দেখো রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতেই পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে তার মানে কি শুট। দেখো 13 নম্বর কি বলছে, তো 13 নম্বরে দেওয়া আছে উদ্দীপকে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। আর খ নম্বর বলছে b প্লাস c হোল স্কয়ার বাই 3bc প্লাস c প্লাস a হোল স্কয়ার বাই 3ca a প্লাস b হোল স্কয়ার বাই 3ab, ঠিক আছে, ইকুয়াল টু 1 দেখাইতে বলছে। তো আমরা লিখবো দেওয়া আছে, দেওয়া আছে কত a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 0, ঠিক আছে। আর ক নাম্বার প্রশ্ন খেয়াল করো, এই যে ক নাম্বারে কি বলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান 3abc, এটা দেখাইতে বলছে, দেখাও যে এটা। তো ক নাম্বারে আমাদের কি দেখাইতে বলছে, যে ক নাম্বারে লিখি যে ক নাম্বারে লেফট হ্যান্ড সাইড, ক নাম্বারে লেফট হ্যান্ড সাইডটা কত লেফট হ্যান্ড সাইড LHS, এটা কত a কিউব প্লাস b কিউব প্লাস কত c কিউব। এখন যদি আমরা এইটুকু করে সূত্র বানাই তাহলে a প্লাস বির মান লাগবে, আর এটাকে সূত্র করলে b প্লাস c লাগবে, এটাকে সূত্র বানালে a প্লাস c লাগবে। তো আমরা যেহেতু প্রথম দুটাকে সূত্র মিলাবো এই জন্য এখান থেকে কাজ করব a প্লাস b রেখে দেই, তাহলে প্লাস c ওইদিকে গিয়ে কি হবে মাইনাস c, আর 0 তো 0ই। তো a কিউব প্লাস b কিউব মান নির্ণয় করতেছি না, তো a কিউব প্লাস b কিউব মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b, আর বাকি আছে প্লাস কত c কিউব। এখন এই যে a প্লাস b এর মানটা কত মাইনাস c, উপরে কি আছে একটা হোল কিউব, তারপরে 3ab এটার মানটা কত মাইনাস c, বাকি আছে কত c কিউব। তো মাইনাস c কে কিউব যদি করি মাইনাস c 3 বার, মাইনাস c এই যে মাইনাস c, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, c গুণ করলে কত হয় c কিউব। তো এখানে মাইনাস c কে কিউব করলে মাইনাস c কিউব হয়, কেন পাওয়ার যেহেতু বিজোড় আছে মাইনাসটা থেকে যাবে, আর c কিউব করলে c কিউব হবে, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস 3abc, আর বাকি আছে কত c কিউব, এইটা এবং এটা কাটা চলে গেলে এখানে 3abc থাকে। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। তো এটাই হচ্ছে ক নাম্বার। তো 13 যে খ নাম্বার অঙ্কটি একটু খেয়াল করো, 13 খ নাম্বারের লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে যে এই পার্টটা, তো এই পার্ট ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করব, ঠিক আছে। তো আমরা দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 দেওয়া আছে, আর লেফট হ্যান্ড সাইডে কি আছে যে b প্লাস c হোল স্কয়ার নিচে হচ্ছে 3bc, তারপর দেওয়া আছে c প্লাস a হোল স্কয়ার নিচে কত 3ca, তারপরে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার নিচে কত 3ab। এখন এটা একটু বড় করেও করা যায় আবার ছোট করেও করা যায়, তো আমরা ছোট করে দেখাই, খেয়াল করো। তো এখানে যেহেতু b প্লাস c আছে, তো আমাদের এখান থেকে তো a প্লাস b প্লাস c তিনটার মানই আছে, এই যে তিনটা যোগ আকারে মান আছে, তো তিনটার যেহেতু যোগ আকারে মান আছে, তো এখান থেকে দুইটা করে রেখে দিলে কিন্তু আমাদের এই মানগুলো বের হয়ে যাবে। দেখো b প্লাস c প্রয়োজন, এখান থেকে b প্লাস c রাখো, প্লাস এ এদিকে আসলে মাইনাস হবে, c প্লাস a, c আর a রাখো প্লাস b এদিকে মাইনাস b, a প্লাস b, a আর b রাখো প্লাস c যায় মাইনাস c। তাহলে আমরা একটা কাজ করব, এখান থেকে সবগুলো মান আমরা বের করে নিব। তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে যে b প্লাস c না, এই b প্লাস c রেখে দাও, যদি b প্লাস c রেখে দেই তাহলে প্লাস এ এদিকে আসলে হবে মাইনাস এ,
তারপরে কি সি প্লাস এ, সি আর এ রেখে দাও, সি প্লাস এ রাখলে প্লাস বি, এদিকে আসলে হবে মাইনাস বি। তারপরে এ প্লাস বি, তাহলে প্রথম দুইটা রেখে দাও, তাহলে প্লাস সি, এদিকে আসলে হবে মাইনাস সি, তাহলে জিরো তো জিরোই থাকে। আশা করি তোমরা এটুকু খুব সুন্দর করে বুঝতে পারছো। তো এখন আমরা মান বসাই দিব। এই যে বি প্লাস সি এর মানটা কি বসাবো, মাইনাসে। এখানে মাইনাস এ লেখো, উপরে কি আছে একটা স্কোয়ার, আর নিচে কি আছে 3bc। আচ্ছা, আর এই জায়গার মানটা কত, সি প্লাস এ, সি প্লাস এ, বাকি নাই কোনটা, নাই কোনটা, বি, তাহলে মাইনাস বি। দেখো এই যে এখানে মাইনাস বি, উপরে স্কোয়ার, নিচে কত 3ca, আর এখানে এ প্লাস বি হচ্ছে মাইনাস সি, উপরে স্কোয়ার, নিচে কত 3ab। আচ্ছা, তো এখন মাইনাসের উপরে স্কোয়ার আছে, মানে মাইনাসে দুইটা, মাইনাস এ ইন্টু মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এ আর এ গুণ করলে কত হবে স্কোয়ার। ঠিক আছে, আর পাওয়ার যেহেতু জোর, পাওয়ার জোর থাকলে মাইনাস চিহ্নটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাসটাও প্লাস থাকে, মাইনাসটাও প্লাসই হয়ে যায়। আর পাওয়ার বিজোড় থাকলে প্লাস থাকলে প্লাসই থাকবে, মাইনাস থাকলে কি থাকবে, মাইনাসই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস দুইবার দেখে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এর উপরে 2 আছে মানে কত হবে স্কোয়ার, আর নিচে আছে 3bc, এখানে হবে বি স্কোয়ার, নিচে হবে 3ca, এখানে হবে সি স্কোয়ার, আর নিচে হচ্ছে 3ab। তো আমরা এখান থেকে দেখতেছি যে ভগ্নাংশের যোগ, আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগ কেমনে করে, লসাগু করে করতে হয়। তো দেখো এখানে 3, এখানে 3, এখানে 3, আমি একটা 3 কমন নিলাম, আর লসাগুর সময় কি মিনিমাম দুইটা মানের মধ্যে মিল থাকলে কমন বলে। তো এই বি আর এই বি একটা বি কমন, এ আর এর মধ্যে একটা এ কমন, সি আর এই সির মধ্যে একটা সি কমন। ঠিক আছে, এখন আমরা হর দিয়ে ভাগ করব, লব দিয়ে গুণ, এই নিচের পোর্শনটা দিয়ে এটাকে ভাগ করব, যা থাকবে তা দিয়ে উপরেটাকে গুণ করব। 3bc দেখো 3bc দিয়ে যখন তুমি এটাকে ভাগ করবা, তখন 3bc আর এই 3bc কাটা চলে যাবে। ঠিক আছে, থাকবে এখানে এ দিয়ে এক্স স্কোয়ারকে গুণ দিলে আমাদের এখানে এ কিউব হবে, কত হবে এ কিউব। 3ca থাকে বি, বি দিয়ে বি স্কোয়ারকে গুণ দিলে কত হয় বি কিউব। আচ্ছা, আর 3ab থাকে সি, গুণ দিলে কত হয় সি কিউব। আর দেখো আমরা ক নম্বরে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটার মান পেয়েছিলাম 3abc। ঠিক আছে, আর নিচে কত আছে 3abc। তো ক নাম্বার আমরা যেহেতু পাইছিলাম যে যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ঠিক আছে, এটা সমান সমান 3abc। দেখো ক নাম্বার এটা দেওয়া আছে, যে আমরা এটা পাইছিলাম। ঠিক আছে, তো এখান থেকে মান বসাই দিচ্ছি। এখন যেহেতু দুইটা মান সেম সেম, কাটাকাটি করলে কত এক হয়, তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছিল এজন্য শুট। আচ্ছা, তো 14 নম্বর অঙ্কটা খেয়াল করো, এখানে কি বলা আছে, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে এটা জাস্ট এটা ক নাম্বারের মতোই। ঠিক আছে, আমরা লিখবো, দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু কত আর। ঠিক আছে, দেখাইতে বলছে মানে কি লেফট হ্যান্ড সাইড, দেখাইতে বলছে মানে কি লেফট হ্যান্ড সাইড, দেখাইতে বললে প্রমাণ করতে বললে। তো এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড না, তো এখানে কি আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস কত আর কিউব, এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে 3p কিউ আর। তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কত এ মাইনাস বি। দেখো এটা সরাসরি দেওয়াই আছে। ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউব, এ দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর বাকি আছে কত আর কিউব। এখন এই পি মাইনাস কিউ এর মানটা কত আর, আর উপরে কি আছে হোল কিউব প্লাস 3 এই যে পি কিউ আর, এই যে পি কিউ আর, আর এটার মানটা কত, পি মাইনাস কিউ এর মানটা হচ্ছে আর, তো এটার জায়গায় আর বসায় দেই, আর বাকি আছে কত আর কিউব। তো আমরা দেখতেছি যে এটা মাইনাস আর কিউব, এইটা এবং এটা কাটা চলে গেছে, তো থাকে কি 3p কিউ আর, 3p কিউ আর। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা বলবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এখন 15 নম্বর অঙ্কটি খেয়াল করো, 15 নম্বরে কি বলছে, 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত 63। তো 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 দেওয়া আছে, তো দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু কত 3। তো আমি এখন দেখতেছি যে এটা, আচ্ছা আমরা জানি এটা নিচে একটা এক আছে, সকল সংখ্যার নিচে একটা এক ধরা যায় না, নিচে ধরলে এই 2x টা উপরে আছে, তো উপরে 2x আছে, এখানে আবার 2 আছে, তো এই দুই জায়গার মধ্যে 2 কমন আছে না, তো আমরা এখান থেকে 2 যদি কমন নেই, 2 আর 2 কমন নিছি, মানে 2x কে কমন নেই মানে ভাগ করা, 2x কে 2 দিয়ে ভাগ করলে 2 কাটা চলে যাবে, থাকবে কত x, আর এই 2 কে যখন এই 2 দিয়ে ভাগ করব, এটা 1 থাকবে, কাটা চলে গেলে 1 থাকবে, আর নিচে কি আছে একটা x আছে, এখানে কি আছে 3। তো এখান থেকে আমরা x মাইনাস 1/x রাখবো, আর ইন্টু 3 ইন্টু এই যে এখানে 3 থাকবে, আর ইন্টু 2 যে ভাগ 2 হবে, তো এটা হচ্ছে আমাদের x মাইনাস 1/x এর মান। তো এখন আমরা এখান থেকে এইটার মান বের করব।
ঠিক আছে। তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড কি আছে 8 আছে, তারপর আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব। দেখো এইটা হচ্ছে আমার এ, এটাকে দেবো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ মাইনাস বি। তো দেখো এই 8 রেখে দিবা, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস, তুমি মনে মনে কিন্তু এটাকে এ ধরবা এই যেভাবে এ কিউব, আর 1/x কে বি ধরে এই যে বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে কি হবে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a পরে কত বি ইন্টু কত এ মাইনাস বি। এখন এই 8 দ্বারা তো এই সম্পূর্ণরূপে গুণাকারে ছিল, তো এইটার মান তো এই পুরাটা, এই জন্য এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে 8 লিখো, আর এই যে দেখো এই এক্স এক্স কাটা চলে যাবে, এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 3/2। এখানে 3/2 লেখো, উপরে কি আছে একটা হোল কিউব, আর এই 3 একে 3, এটার মানটা হচ্ছে 3/2। এখানে 8 লেখো, 3 কিউব মানে 27, আর 2 কিউব মানে কত 8, 3 3 9, নিচে কত আছে 2। ঠিক আছে, আচ্ছা এখানে 8 লেখো, এই 8 আর 2 এর লসাগু 8 হয়। দেখো এই যে 8 আর 2 লসাগু করলে 2 দিয়ে ভাগ করলে 4, আর 2 2 দিলে 2 দুগুণে 4 1, 2 দুগুণে 4 4 দুগুণে 8, লসাগু 4, 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 হয়, তো এখানে হয় 27, আর 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয় 4, 4 নং কত 36। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখতেছি এখানে 8 থাকে, আর এখানে দুইটা যোগ করলে হয় 63, তো হয় 63, আর নিচে কত আছে 8, এই দুইটা কাটা চলে গেলে এখানে কি থাকে 63। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এই 63 হচ্ছে আমাদের কি সাইড রাইট হ্যান্ড সাইড। তো আমরা এটাকে কি বলতে পারি রাইট হ্যান্ড সাইড বলতে পারি, কি বলতে পারি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো তোমরা আশা করি এটা বুঝতে পারছো, তোমরা এটা এভাবে করতে পারবা। আবার তোমরা যদি চাও এটাকে আরেক ভাবে করতে পারো। এইখানে দেখো এখানে কি লেখা ছিল আমি দেখাই দিই একটু। আচ্ছা তোমরা তো এটা বুঝতে পারছো না, তো আমি এখানে একটু মিশাই দিই। দেখো এখানে তোমরা চাইলে এভাবে করতে পারবা। দেখো এটাকে আমরা যদি এই 8 দ্বারা এটাকে গুণ করে দিই তাহলে কত হয় 8x কিউব, আর এইটা উপরে যায় তাহলে 8, আর নিচে কত আছে x কিউব। এখন 8 এর ঘনমূল 2, x কিউবের x এই যে a কিউব, আর 8/x কিউব লেখা যায় 2/x হোল কিউব, এতে করে 2 কিউব হইলো, 2 কিউব মানে 8, আর x কিউব মানে x কিউব। এটা করলে তুমি এখান থেকে করবা, এটুকু করতে হবে না। ঠিক আছে, আচ্ছা a কিউব মাইনাস b কিউব মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3, এটা হচ্ছে a আর এটা হচ্ছে কত b ইন্টু কত a মাইনাস এই যে b। তো এটার মানটা কত 3, এটার মানটা হচ্ছে 3, আর 3 কিউব মানে কত 27, আর এখানে কাটা যাবে 2 দুগুণে 4 3 4 12, কত 12, আর এটার মানটা কত, এটার মানটা হচ্ছে 3 3 12 36, 27 যোগ এখানে কত 36 যোগ করলে কত হয় 63। ঠিক আছে, তোমরা চাইলে এভাবেও করতে পারবা। 16 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 16 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে যে a = √6 + √5, a = √6 + √5 হলে a⁴ - 1/a³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, a⁴ - 1/a³ এর কি করো মান নির্ণয় করো। তো আমরা এর আগে এরকম অঙ্ক করছি যে a³ - 1/a³, হ্যাঁ, অথবা এখানে প্লাস মাইনাস থাকছে এরকম ছিল। তো এইগুলা কিন্তু একই ফরম্যাটে আছে। দেখো a⁴ - 1 কত আছে a³। তো এটাকে যদি আমরা একটু ভাঙাই রাফ করি তাহলে এই a³টা, হ্যাঁ এইটার নিচেও আছে এর নিচেও আছে, তাই না? তো আমরা এটাকে বলতে পারি a⁴ পরে এই মাঝখানের -1/a³, এরকম ভাঙায় লিখতে পারি। তো দুইটা এ থেকে একটা কমন নিব, ভাগের সময় এটা ভাগ চিহ্ন পাওয়ার বিয়োগ হয়, 6 থেকে 3 গেলে কত 3 মাইনাস কত 1/a³। তো a³ - b³ মানে কি a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তো এই অঙ্কটা করতে গেলে আমার কিসের মান লাগবে a - 1/a, এটার মানটা কি লাগবে, তাই না? তো আমাদের দেওয়া আছে কার মান এর মান, তো লিখবো দেওয়া আছে a = √6 প্লাস কত 5, a = কি দেওয়া আছে √6 প্লাস √5। তো এখন যেহেতু এরকম মাইনাস দেওয়া এখানে, আর এটাকে ভাঙায় যেহেতু আমরা এরকম পাইছি, তো এইটাকে সূত্র ভাঙালে a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তো যেহেতু এখানে ভাঙানোর পরে a - 1/a পাইছি, তাহলে আমার a দেওয়া আছে, আমাকে 1/a বের করতে হবে, দেন বিয়োগ করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করব, আমরা লিখবো যে 1/a, কি লিখবো আমরা 1/a। তো এই 1টা এখানে লিখো, আর a মানে কি পার্টটা √6 প্লাস √5। এখন এরকম রুট ওভার যুক্ত কোনো টার্ম থাকলে,
ঠিক আছে, অথবা সোজা কথা হলো যে অমূলদ সংখ্যা থাকলে, রুট ওভার যুক্ত টার্ম মানে কি, এটা অমূলদ সংখ্যা, এই যে পার্টটা এটা হলো অমূলদ একটা পার্ট। এরকম অমূলদ পার্ট থাকলে আমরা লব ও হরকে কনজুগেট বা বিপরীত রাশি দ্বারা গুণ করব। ঠিক আছে, এরকম রুট যুক্ত কোনো টার্ম তোমরা যদি পাও ভগ্নাংশ আকারে, দেন তোমরা এইখানে যা থাকবে নিচেরটার বিপরীত ধারা লব ও হরকে গুণ করবা। তাহলে উপরে তো 1 আছে, আর নিচে কত আছে, √6 প্লাস √5, এইটুক তো আগে থেকেই আছিল। তা আমরা এখন উপরে নিচে দুই জায়গাতে কি দ্বারা গুণ করব, এটার বিপরীত মান, তাহলে √6 মাইনাস √5। ঠিক এই পার্টের কনজুগেট হচ্ছে এটা, মানে বিপরীত রাশি বা অনুবন্ধী হচ্ছে এটা। কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী বা বিপরীত রাশি এটা। তো এটা দ্বারা আমরা উপরে গুণ, লবেও গুণ করছি, হরেও গুণ করব। √6 মাইনাস √5, আমরা নোটে কি লিখবো, যে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ, এত দ্বারা গুণ করে পাই, এটা লিখে দিবা সুন্দর করে। আচ্ছা, তো এখন আমরা এখানে 1 দ্বারা এটাকে গুণ করলে কি থাকবে, যা আছে তাই, √6 মাইনাস √5 থাকবে। আর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো এটাকে আমরা বলতে পারি এই যে a স্কোয়ার মাইনাস কত, বি স্কোয়ার। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু কত, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু কত, a মাইনাস বি। তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে এটা লেখা যায়, তো এটাই করছি আমরা এখানে। দেখো এখন উপরে কি থাকে, √6 মাইনাস কত, √5, আর নিচে কি থাকে, √এর কেটে থাকে কত, 6, এখানে কাটাকাটি হইলে কি থাকে 5, আর 6 থেকে 5 গেলে 1 থাকে, নিচে একের দাম নাই, √6 মাইনাস কত 5, নিজের একটা না লেখলেও সমস্যা নেই। হ্যাঁ, তো এটা পাইছি আমরা 1 এর মান। কিন্তু অঙ্ক করতে গেলে দেখো এই যে এখানে মাইনাস আছে, আর এটা ভাঙাইলে কিন্তু এরকম হয়। তো মনে মনে যদি ভাবো যে কিউবটা নাই বা সূত্র ভাঙাইলে এরকম হয়, a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব, তাহলে এই a মাইনাস 1 এর মান লাগবে। তো আমরা লিখবো সুতরাং a মাইনাস 1/a, a কত, a হচ্ছে √6 প্লাস কত, √5, a হচ্ছে √6 প্লাস কত, √5, আর এখানে মাইনাস দেওয়া ছিল, এখানে মাইনাস দাও, দেন তোমার এই যে 1/a এর মানটা হচ্ছে এটা, √6 মাইনাস √5। এখন যদি ভাঙাই তাহলে √6 প্লাস √5, প্লাস মাইনাসে মাইনাস √6, মাইনাস মাইনাসে প্লাস কত 5। এখন এটা কাটা চলে যাবে, প্লাস মাইনাসে, আর √2 আর √2, দেখো একটা √2 আর একটা √2, তাহলে কয়টা হলো, দুইটা √2 হলো, এই যে √2 দুইটা। খেয়াল করো, √5 সরি √5 আর √5, √5 কয়টা, দুইটা, এই যে দুইটা √5, ঠিক আছে। এই যে √5 একটা, √5 একটা, তাহলে কয়টা হলো, দুইটা, তাহলে কি হবে 2√5, কত হবে 2√5, ঠিক আছে। এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, এখন কি লিখবো আমরা, প্রদত্ত রাশিটা লিখবো এখন। আমরা এখন লিখবো যে প্রদত্ত রাশি কি ছিল, a⁻6 - 1 ভাগ কত, a কিউব। এইটাকে ভাঙাইতে পারি a⁻6/a³ মাইনাস 1/a³। তো দুইটা a থেকে একটা a কমন হলো, 6 থেকে 3 গেলে থাকবে 3 মাইনাস কত 1/a³। আর আমরা জানি a³ মাইনাস b³ মান নির্ণয় সূত্র, a³ মাইনাস b³ a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a³ মাইনাস এটাকে b³ তাহলে a³ মাইনাস b³ মানে কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু কত a মাইনাস b। এখন এই পার্টটা কাটা চলে যাবে, আর এই যে এটার মানটা আমরা কত পাইছি, 2√5, কত পাইছি 2√5, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জায়গায় লিখবো 2√5, উপরে কি আছে একটা কিউব, 3 একে 3 ইন্টু এটার মান কত 2√5। এখন আমরা এটার সমাধানটা আমরা একটু উপরে দেখাই, যেহেতু জায়গা কম নিচে, ঠিক আছে। আচ্ছা, এখানে হয়তো দেখা যাবে, দেখো এই পার্টটা নিচে লিখে দিই, এই কিউবটা এর মধ্যে আছে 2 এর কিউব মানে 2 3টা গুণ করলে কত হবে 8, আর √5 এর হোল কিউব মানে √5 3টা, এই যে একটা দুইটা এই যে 3টা। তো আমরা জানি দুইটা রুটে এই যে √5 কটা এখানে দুইটা, এই দুইটাকে আমরা বলতে পারি এরকম √5 হোল স্কয়ার, আর বাকি আছে আরো একটা। তো রুট বড় কেটে গেলে থাকে 5, থাকে √5, তাহলে বলতে পারি √5 হোল কিউব মানে 5√5, √3 হোল কিউব মানে 3√3, √7 হোল কিউব মানে 7√7, এরকম। তাহলে আমরা এই √5 হোল কিউব মানে কয়টা, 3টা √5, কয়টা এই 3টা, দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা দিবা 5, আর বাকি থাকবে একটা। তুমি এভাবে চিন্তা করতে পারো, দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা 5 হবে আর √5 হবে। দুইটা এখানে যদি এরকম হতো যে √3 √3 এই দুইটা √3 এর জন্য একটা 3 হইতো, আর এটা এখানে বসতো √3 বসতো। তো আমরা এখানে বলতে পারি 2 এর জায়গায় 8 হবে কিউব করলে, আর √5 হোল কিউব করলে √5 দুইটার জন্য √5 হোল স্কয়ার, বাকি আছে একটা, রুট স্কয়ার কাটা গেলে 5 থাকে, বাকি আছে একটা। তাহলে এখানে হচ্ছে 5 √5 কত 5, আর 3 দুগুণে কত 6 √5 কত 5।
এখন আমরা দেখতেছি যে এখানে এই 8 আর 5 গুণ করলে কত হয়, 8 5 গুণ করলে 40, বাকি আছে √5, আর ওইদিকে আছে কত 6 √ কত 5। তাহলে এখানে √5 কয়টা, 40টা। সামনের সহগগুলো হচ্ছে, সহগগুলো দেখে বুঝবো যে কতগুলো আছে। এখানে √5 কয়টা আছে, 40টা আছে। এখানে কয়টা আছে, 6টা আছে। 40টা √5 আর 6টা √5 যোগ করলে কত, 46 √5। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন আমরা তোমাদের মেইন বইয়ে 17 নম্বরে একটা সৃজনশীল প্রশ্ন ছিল, আমরা এই সৃজনশীল প্রশ্নটা কি করব, সমাধান করব। তো দেখো এখানে উদ্দীপকে কি বলা আছে যে x - 1/x = √3, যেখানে x not equal to 0। দেখো এখানে বলা আছে যে x - 1/x = কত, √3, আর সাইড দিয়ে শর্ত দেওয়া আছে কি যে x not equal to কত, 0। এখন তোমরাই বুঝো যে x এর মান যদি 0 সমান হয়ে যেত, যে এখানে x এর মানটা যদি কোনো 0 সমান হয়, তাহলে এখানে ধরো 0ই আছে সাপোজ। আচ্ছা, সামথিং বাই 0 মানে কত, অসংজ্ঞায়িত। তো 0 - অসংজ্ঞায়িত মানে কি, √3 হবে না। তার মানে কি বুঝলা, যে x এর মান যখন 0 হয়ে যাবে তখন এই পার্টটাই, যে এইটুকু কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যাবে, পুরো পার্টটাই কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য x এর মানটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। x এর মানটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। ঠিক আছে, এটা জাস্ট বলে দিছে এমনি, তোমরা এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা তোমার কোনো কাজে লাগবে না, তোমরা জাস্ট অঙ্কটা করে ফেলবা। তো দেওয়া আছে 17 নম্বর, দেখো 17 ক। তো ক নাম্বার কি বলছে, যে প্রমাণ করো যে x² - √3x = 1। তো দেখো এখানে যেহেতু x² - √3x = 1 প্রমাণ করতে বলছে, এখন এই প্রমাণটা আমরা কোত্থেকে করব, আমরা কিন্তু এই লেফট সাইড থেকে 1 আনতে পারবো না। তো এই প্রমাণটা আমাদের এই যে উদ্দীপক একটা মান দেওয়া আছে না, x - 1/x = √3, এইখান থেকে আনবো। তাহলে আমরা কি লিখবো, দেওয়া আছে, আমরা লিখবো যে দেওয়া আছে x - 1/x = √3। আচ্ছা, তো এখন এইটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে আর এইভাবে আছে না, x² আছে, তার মানে কি আমরা যদি ভগ্নাংশের লসাগু করি তাহলে কিন্তু x² √3x এগুলো চলে আসবে। কিভাবে আসে খেয়াল করো, আমাদের নিচে একটা 1 আছে, 1 এবং x এর লসাগু হচ্ছে x। 1 দিয়ে এই x কে ভাগ করলে x-ই হয়, কারণ আমরা জানি 1 দিয়ে যেই সংখ্যাকে ভাগ করবো ওই সংখ্যাই হয়। তো 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি x-ই হয়, x এবং ax গুণ দিলে কত হয়, x²। আর x দিয়ে x কে ভাগ করলে 1 হয়ে যাবে, কেন, দুইটা সমান সমান সংখ্যা ভাগ করলে 1 হয়। তো এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1 এর সাথে গুণ দাও, 1 1 1। আর এখানে কি আছে, √3 আছে, তাই না। এখন ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমাদের এরকম সরল আকারে আনতে হবে। ঠিক আছে, ধরো a/b আছে সমান সমান c/d আছে। তো এটাকে সোজা করতে গেলে, সরল আকারে আনতে গেলে a আর d গুণ করলে কত হবে, ad, c আর d গুণ করলে কত হবে, cd। দেখো একদম সোজা হয়ে গেছে, কোনো ভগ্নাংশ নাই। তাহলে ভগ্নাংশ তুলতে গেলে কি করতে হয়, কোনাকুনি বা আর গুণন করতে হয়। তো নিচে একটা 1 আছে, এই 1 দ্বারা এটাকে গুণ দিলে যা আছে তাই। 1 দিয়ে আমরা যেই সংখ্যাকে গুণ করব ওই সংখ্যায় পাবো, যেই সংখ্যাকে ভাগ করব ওই সংখ্যায় পাবো। তাহলে 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করি, আসলে যেই সংখ্যাকে গুণ বা ভাগ করবো ওইটাই পাইবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই √এর সাথে এই x এর গুণ দাও, √3 সাথে আছে কত, x। দেখছো আমরা কোনাকুনি জাস্ট গুণ দিয়ে দিছি। এখন প্রমাণটা কিভাবে আছে, x² ঠিক আছে, প্লাসটা এদিকে নিয়ে আসছে ওরা, আমি নিয়ে আসলাম, আর -1 ওইদিকে নিয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রমাণিত, এটাই আমাদের কি, প্রমাণিত। এইটাই হচ্ছে আমাদের ক নাম্বারের আনসার। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা এখান থেকে এই খ নাম্বার এবং এই গ নাম্বারটা সমাধান করব। তো দেখো এখন খ নাম্বার খেয়াল করো, খ নাম্বার করতে গেলে এই উদ্দীপকটা আবার লিখতে হবে, দেওয়া আছে x - 1/x = √3, এটা লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা একটু উপরে লিখে দিই, খেয়াল করো জায়গা লাগবে যেহেতু। তো আমার খ নাম্বার খেয়াল করো, যে x - 1/x = কত, √3, এটা উদ্দীপকে দেওয়া। এই যে এটা, এখান থেকে আমরা প্রমাণ করব এই বাম পক্ষ সমান এই ডান পক্ষ। তো বাম পক্ষের এই এক্সট্রা পার্ট, এইটুকুর মান বের করতে পারলে এটার সাথে এটা গুণ দিব, এটার মান পেয়ে যাব। এইটুকুর মান বের করতে পারলে এই মানের সাথে এটাকে গুণ দিলে এটা মান পেয়ে যাবো, দুটা মান সমান কিনা এটাই প্রমাণ করবো আমরা। তো এখন আমাদের এই বাড়তি মানটুকু আমরা বের করে নিই, বাড়তি যেগুলো দরকার। তো আমরা দেওয়া আছে x - 1/x = কত, 3। তো আমরা লিখবো যে এখানে, আচ্ছা, তো আমরা এখানে একটা কাজ করব, এই যে x² + 1/x², a² + b² মানটা কি মাইনাস দেওয়া না এখানে, আমরা জানি। দেখো a² + b², একটা হচ্ছে a + b² - 2ab, আর এটা হচ্ছে a - b² + 2ab, তাই না। দেখো এইটার সূত্র একবার, এইটার সূত্র একবার কি লিখবা, এটা লিখবা, আরেকবার কি লিখবা, এটা লিখবা। তো যদি প্লাস থাকে তাহলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা। তো মান দেওয়া কিসের, মাইনাসের, তাহলে a² + b², তাহলে কি হবে, a - b² + 2a পরে কত, b, এটা টাকাটা চলে যাবে। তাহলে এইটার মানটা কত, এটার মানটা হচ্ছে √3, √3 দাও, উপরে কি আছে, একটা স্কোয়ার, আর 2 একে কত, 2।
রুট বর্গে কাটা গেলে 3 থাকে আর এখানে 2 আছে, তো 3 আর 2 যোগ করলে তো 5 হবে। ঠিক আছে, তো আমরা যেহেতু এই পার্টটা পেয়ে গেছি, আমরা লেফট সাইড এখন বের করতে পারবো। এখন আমরা এই বাড়তি পার্টটা বের করব। ঠিক আছে, আমরা এখন এই পার্টটা বের করে নিব। তাহলে একটু খেয়াল করি আমরা এখানে আবার, সুতরাং দাও। এখন বাকি আছে x⁴ প্লাস কত, x⁴ প্লাস 1 বাই কত, x⁴। তো x⁴ কে আমরা কি বলতে পারি, x⁴ কে আমরা কি বলতে পারি যে আবার, আচ্ছা, তো আবার x⁴ প্লাস কত 1 বাই x⁴। এদিকে সমান সমান তো নিচে দাও, কোনো সমস্যা নেই। তো x⁴ কে আমরা কি লিখতে পারি, x² হ্যাঁ, পাওয়ার 4 থাকলে ভিতরে স্কোয়ার দিবা, বাইরে স্কোয়ার দিবা, যেমন 2 দুগুণে কত 4 হয়। আর 1 বাই x⁴ কে আমরা 1 বাই লিখে এখানে x² দিয়ে আবার হোল স্কোয়ার দিতে পারি। ঠিক আছে, দেখো এই যে a² প্লাস b², 2 দুগুণে 4 হয়, 2 দুগুণে 4 হয়, তাহলে এই পার্টটাকে ভাঙালে এটা আসে। তাহলে a² প্লাস b²। এখন মনে রাখবা পাওয়ার 4 এর ক্ষেত্রে দুইবার সূত্র পড়ে, একবার হচ্ছে বাহিরের স্কোয়ারের সূত্র আর একবার ভিতরের স্কোয়ার। ঠিক আছে, বাহিরের স্কোয়ার যখন ফালাইবা তখন প্লাসেরটাই ফালাইবা। কেন? কারণ আমি দেখতেছি যে এইটাকে যখন আমি এ ধরতেছি তাহলে a² প্লাস b², আর এখানে এই মানটা কিন্তু পাওয়া আছে প্লাস আকারে। তাহলে a² প্লাস b² মানে কি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a পরে কত b। খেয়াল করো আমি কিন্তু এই পার্টটাকে ধরছি, এটাকে বি ধরছি, ব্র্যাকেটের ভিতরেটা a, এটা হচ্ছে b। তাহলে a² প্লাস b², a প্লাস b, যে a সূত্রের প্লাস, এটা হচ্ছে b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা চলে যাবে। এখন এইখানে a² প্লাস b² ভাঙাইলে এই ফরম্যাটটা আবার আসবে। তো এটা করার কোনো প্রয়োজন নাই, কারণ মান তো পাওয়াই আছে, এটার মান কত 5 পাওয়া আছে, এখানে 5 বসাই দিবা, উপরে দিবা স্কোয়ার আর 2 এ কত দিবা 2। তো 5 5 কত 25, 25 থেকে 2 গেলে কত 23। তো আমরা এখন দুইটা মানে পেয়ে গেছি। এখন আমরা জাস্ট লিখবো যে বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে এখানে আমরা খেয়াল করি এই যে লেফট হ্যান্ড সাইড LHS, লেফট হ্যান্ড সাইডে কি আছে 23 ইন্টু কত আছে x² প্লাস কত 1 বাই x²। তো আমরা এখানে 23 লিখবো, আর এখানে কত আছে দেখো, এই পার্টটার মান কত পাইছিলাম 5 পাইছিলাম, কত পাইছিলাম 5। তো আমরা এখন 3 5 কত হয় 15, হাতে আছে 1, 3 দুগুণে 6। ঠিক আছে, ভুল করতেছি কি, দেখো এখানে 23 ছিল আর x² প্লাস 1 বাই x², এটার মানটা কত পাইছি আমরা, মানটা পাইছি 5 পাইছি, তাই না? তো এখন এখানে 23 আছে আর এটার মান হচ্ছে 5, 3 5 15 5, হাতে আছে কত 1, 5 দুগুণে 10 আর 1 কত 11, তাহলে এটা হচ্ছে 115। এটা কত হবে 115। এরপর হচ্ছে রাইট হ্যান্ড সাইড, কত রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে হলো যে 5, কত আছে 5 ইন্টু x⁴ প্লাস 1 বাই x⁴। তাহলে আমরা 5 এর জায়গায় 5 দিব, দেন এই যে পার্টটা দেখো, এই যে পার্টটা, এই পার্টের মানটা আমরা কত পাইছি, এই যে 23, এটার মানটা কত পাইছি 23। তো সেম 5 ইন্টু 23 যে কথা, 5 ইন্টু 23 যেই কথা, 23 ইন্টু 5 একই কথা, তো এটার মানটা কত হবে 115। তো আমরা বলতেই পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড। শর্ট প্রমাণ করতে বলছো না, তাহলে কি লিখবা প্রমাণিত, মানে প্রুভড, এই যে প্রমাণিত। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। তো এখন আমরা এই ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। দেখো ঘ নাম্বার প্রশ্নে কি বলছিল যে x⁴ প্লাস 1 বাই x⁴ এর মান নির্ণয় করো। কার মান, x⁴ প্লাস 1 বাই x⁴। তো পাওয়ার 6 এর সময় আমরা কি করতে পারি, ভিতরে 2 দিয়ে বাহিরে 3 দিতে পারি, তাহলে কিন্তু 6 হয়। দেখো এই যে এতে কিন্তু পাওয়ার দেখো, এই যে 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6 হয়। তাহলে এতে করে কি হবে a³ প্লাস b³ a³ প্লাস b³ মানে কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b, এই সূত্র হবে। তো এই সূত্র হলে এটার মান তো আমরা খ নাম্বারে পাইছি। তো আমরা এখন লিখবো যে খ হতে পাই, আমরা লিখবো যে খ হতে পাই। দেখো একটা অঙ্ক করতে গেলে কি মান লাগবে এটা বোঝার জন্য তোমাকে রাফ করতে হবে। ঠিক আছে, ডাক্তার যেরকম, হ্যাঁ একটা ডাক্তারের কাছে যখন আমরা রোগী হয়ে যাই তখন আমরা গেলে ডাক্তার কি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, দেন তিনি বুঝে যে না এই রোগটা হয়েছে, তখন তিনি মানে শিওর হয় যে এই সমস্যা, এটা সলভ করতে গেলে বা অপারেশনে নিয়ে গেলে এই জিনিসগুলো লাগতে পারে, এগুলো নিয়ে যায়, আগে একটা পূর্ব প্রস্তুতি থাকে। তুমি যখন একটা অঙ্ক সমাধান করবা তো এইটাকে রাফ করবে, রাফ করে দেখবা যে কি কি লাগে, হ্যাঁ যে মানগুলো লাগবে এইগুলা তোমার কাছে উদ্দীপকে আছে কিনা, থাকলে তো হলোই, আর না থাকলে তোমাকে কি করতে হবে, উদ্দীপকের যে মানটা দেওয়া আছে ওইটার সাহায্যে বের করতে হবে। তো আমি দেখতেছি যে এইটাকে ভাঙাইলে এই মানগুলো লাগে, এই যে এটা তো কাটাই চলে যাবে, x² প্লাস 1 বাই x² লাগে। তো এটা উদ্দীপকে নাই, কিন্তু আমরা এইখানে পাইছিলাম খ নাম্বারে। তো খ নাম্বারে আমরা পাইছিলাম যে খ হতে পাই x² প্লাস 1 বাই x² ইকুয়াল টু 5 পাইছিলাম, কত পাইছিলাম
5। তো এটা আমরা পাইছিলাম। তো এখন আমরা লিখবো যে প্রদত্ত রাশি, কি লিখবো? প্রদত্তগত রাশি। ঠিক আছে, কত আছে? x⁶ প্লাস 1 বাই কত x⁶। তো পাওয়ার 6 কে আমরা ভিতরে 2 রেখে বাহিরে 3 দিব। হ্যাঁ, আবার কেউ চাইলে এটাকে ভিতরে 3 দিয়ে বাহিরে 2 দিবার পারে। ঠিক আছে, সেক্ষেত্রে হ্যাঁ এটা করলে হবে, সমস্যা নাই। এভাবে করলে যে মানগুলো লাগবে তোমাকে এগুলো হয়তো একটু কষ্ট করে বের করতে হবে, তাহলেই কিন্তু হবে। তো আমরা এখানে দেখো 6 কে এরকম 2 দিয়ে এখানে 3 দিলাম, 3 দুগুণে 6 হয়। আর এখানে 1 বাই কত এখানে x², আর বাহিরে কত আছে কিউব। তো a কিউব প্লাস b কিউব মানে কি? এটা a কিউব প্লাস b কিউব, তাহলে a এটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3a পরে কত b, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত a প্লাস b, a প্লাস কত এই যে b, এটা কিন্তু x², a প্লাস b। এখন আমরা একটু খেয়াল করি, এটার মানটা হচ্ছে 5 পাইছিলাম, 5 এর উপরে কি আছে কিউব, আর এটা 3a কে কত 3, আর এটার মান কত এই যে 5। তো 5 কিউব করলে 125, আর 3 5 কত 15, গুণ দিলে কত 110। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা খুব সহজেই খুব সুন্দর করে বুঝতে পারছো। তোমরা চাইলে এই অঙ্কটা অন্যভাবেও করতে পারবা। সেক্ষেত্রে এরকম হইতে পারে যে x⁶ প্লাস 1 বাই x⁶, এটাকে ভিতরে 3 দিয়ে বাহিরে 2 দাও, আর এখানে কত 3 দিয়ে বাহিরে 2, তাহলে a² প্লাস b² মানে কি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a পরে কত এই যে b, তখন এটা কাটা চলে যাবে। আর এখানে সূত্র করবে a কিউব প্লাস b কিউব, সেক্ষেত্রে a কিউব প্লাস b কিউব মানে আবার তো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এইটা করতে গেলে আবার এই x প্লাস 1 বাই x লাগবে। তো দেওয়া আছে x মাইনাস 1 বাই x, তোমরা এই x মাইনাস 1 বাই x এর মানের সাহায্যে x প্লাস 1 বাই x টা বের করবা, তারপরে এখানে বসায় করতে পারবা। তো এভাবে বড় হয় বিধায় আমরা এভাবে করছি। তো এই ছিল আমাদের 17 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, আসসালামু আলাইকুম।